আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিক এডুকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 1 যে সুপার সাজেশন ক্লাস, তোমাদের যে 20 তারিখে তোমাদের যে এক্সাম। সো সেই এক্সামকে একদম পরিপূর্ণ কমন উপযোগী করে তোলার জন্য আজকে আমাদের এই ক্লাসটি। আমাদের এই ম্যাথমেটিক্স 1 ক্লাসটি আজকে এবং কালকে এবং পরশু তোমাদের হচ্ছে এই 3 দিন একটানা তোমাদের ক্লাস চলবে। এই 3 দিন 3টা ক্লাসে তোমাদের ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পাবা এবং তোমাদের এ প্লাস নিয়ে ইনশাআল্লাহ টেনশন হতে হবে না। অনেকে হয়তো কমেন্টে এখন বলবা, স্যার আমাকে পাস মার্ক দেন, পাস মার্ক দেন, পাস মার্ক দেন। তোমার তোমার জন্য এনশিওর করে দিচ্ছি, সেটা হচ্ছে কি এখানে পাস মার্কের কোনো কথা আসবে না। কারণ হচ্ছে আমরা যা পড়াবো এখান থেকে তোমার এ প্লাস পাওয়ার মার্কস মার্কস নিয়ে কথা উঠবে। ঠিক আছে? এখানে পাস মার্ক নিয়ে কোনো কথা উঠবে না। ক্লিয়ার? তাহলে তো বুঝতেই পারছো, যা যা করাই, যে যে টাইপটা করাই ওই টাইপটা প্রতি গুরুত্ব দিবা। আমি বলেই দিব যে এই টাইপটা হয়তো এইভাবে না, সে অন্যভাবেও আসতে পারে। সবকিছু আজকে আমি ক্লিয়ারলি বলে দিব। সো এতদিন যা করছো করছোই, এই 3টা দিন একটু নিজেকে একটু যাচাই করো। আর যারা যারা পারবা, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই, আজকে ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা অনেকেই বলবা যে স্যার আমরা এগুলা পারি, স্কিপ করেন। তাদের উদ্দেশ্যে এটাই বলা, তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। আমি যখন লিখবো তখন তোমরা কি করবা, তোমরা ওই জিনিসটা কি করবা, যে সবকিছু আমার আগে কমপ্লিট করবা, জাস্ট পরে খালি বলবা যে ডান। কমেন্ট বক্সে কি লিখবা, শুধু লিখবা ডান। ডান লেখার পরে তুমি জাস্ট আনসারটা মিলাবা। যদি কোনো কারণে তোমার ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, তাই না? যদি তোমার ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে কি তুমি আমারটাই দেখে তুমি জাস্ট খালি ঠিক করে নিবা যে তোমার আসলে কোন জায়গায় ভুল। এটা হচ্ছে তোমার এক মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি এক্সাম। ঠিক আছে? এটাকে ওয়ান কাইন্ড অফ এক্সাম ধরতে পারো। সো যারা যারা পারবা তাড়াতাড়ি করে ফেলবা। তারা বসে থাকবা না যে এটা পরে কোন ম্যাথ আসবে ওই আসে বসে থাকবা না। তোমরা জাস্ট করে ফেলবা। এটা হচ্ছে তোমাদের কাজ। এখন আমি এটা এই জন্যই বলছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারবে, কারণ হচ্ছে তোমরা এখন পারারই কথা, তাই না? এখন তো পারারই কথা, কারণ হচ্ছে এই এতদিন তোমাদের হচ্ছে 3-4 মাস ধরে তোমাদের হচ্ছে পড়াচ্ছি। সো এতদিন তো সবকিছুই ভালোভাবে পড়ানো হয়েছে। সো রেকর্ড ক্লাসগুলোও আছে। আশা করি সবাই পারবা। বাট হচ্ছে কি একটু যাচাই করে নেওয়া। ঠিক আছে? সো আর একটু সাজেশন মূলক, একটু যেহেতু সাজেশন ক্লাসটা, সো সাজেশনটা ওইভাবে কমন উপযোগী কোনগুলো আসলে ইম্পর্টেন্ট। এখন অনেকে আছে যে খুব ভালোভাবে পড়ে বাট পড়া গুছাইতে পারে না। পড়াশোনার মধ্যে কিন্তু একটা টেকনিক আছে। এটা তো অবশ্যই বুঝাও যে অনেকে দেখবা যে কম পড়ে ভালো আউটফিট দিতে পারে। বাট অনেকে কম পড়ে কি ভালো আউটপুট দিতে পারে। বাট অনেকে দেখবা যে বেশি মানে অনেক ইনপুট দিতেছে বাট সেই লেভেলে কি আউটপুট দিতে পারে না। ঠিক আছে? মানে দেখবা যে অনেকে দেখবা যে সারা 4-5 ঘন্টা পড়তেছে, সেম পড়াটাই আরেকজন দেখবা 1-1.5 ঘন্টায় শেষ করতেছে, কারণ সে টেকনিক্যালি পড়াশোনা করে। সো পরীক্ষার আগের এই 2-3 দিনে তো সবকিছু পড়ে তুমি শেষ করতে পারবা না। কারণ তোমাদের অধ্যায় হচ্ছে কয়টা, 15টা অধ্যায়। ম্যাথমেটিক্স 1-এ 15টা অধ্যায়। 1 থেকে 15, এই 15টা অধ্যায় তুমি চাইলেও সবকিছু কমপ্লিট করতে পারবা না। ঠিক আছে? তুমি যদি এই 3 দিন যদি 5টা করে অধ্যায় কমপ্লিট করো, যদি সবকিছু করতে যাও তাও পারবা না। কিছু জিনিস আছে যেগুলো পরীক্ষা আসার মতো, ওইগুলো তোমার ওই টাইপ অনুযায়ী তোমার করতে হবে। ঠিক আছে? সো সকলে জয়েন হয়ে যাও বা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, আর যার যার টাইমলাইনে শেয়ার করে দাও। কারণ আজকে ক্লাস তুমি যদি তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, তাহলে পরবর্তীতে তোমার ক্লাস আগের দিন অর্থাৎ 19 তারিখে রাতে তুমি কিন্তু ইজিলি তুমি খুঁজে পাইতেছো। বাট আমি যখন নিজে ধারসে করতে পারতেছে না, ধরো তুমি শেয়ার দিলে না, আমাদের পেজে কিন্তু রীতিমতো কি ক্লাসটা অন্য ক্লাসগুলো চলমান, তখন কিন্তু এটা কিন্তু নিচে পড়ে যাবে। সো নিজে ভালোর জন্য হলেও যার যার টাইমলাইনে শেয়ার করে দাও। কে কে শেয়ার করছো একটু এক্স্যাক্টলি কমেন্ট করে জানাও। দেখি আমি একটু তোমাদের একটু কমেন্ট গুলো, আমি একটু 5 মিনিট একটু টাইম নিতেছি তোমাদের। আরাফাত আহমেদ, ওয়ালাইকুম সালাম। ইয়াসিন, ওয়ালাইকুম সালাম। লামিয়া, ওয়ালাইকুম সালাম। সোহেল রানা, ওয়ালাইকুম সালাম। আবির, দুষ্টামি করো না। হ্যাঁ, অনেকদিন পর তোমার সামনে আজকে আসছে। প্রায় তোমাদের ম্যাথমেটিক্স 1 নিয়ে অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস নেওয়া আমার। মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, আমারও এক্সাম ছিল, তোমাদের যেমন এক্সাম চলতেছে আমারও এক্সাম চলতেছে। সো অনেকদিন গ্যাপ হওয়ার পরে মাঝখানে তোমাদের যারা ইলেকট্রিক সার্কিট 1 এর ছিল তারা ছিল, যারা সেকেন্ড সেমিস্টার আছে তাদের ক্লাস নিয়েছিলাম মাঝখানে। লিসা, ওয়ালাইকুম সালাম। তোমরা পরীক্ষা কেমন দিতেছো একটু কমেন্টে জানাও তো, তোমরা কেমন পরীক্ষা দিতেছো? তোমার তো রীতিমতো পরীক্ষা চলতেছে, তাই না? সো প্রায় তো শেষের পথেই পরীক্ষা এখন। সো কেমন দিতেছো পরীক্ষা? পরীক্ষা কি সবকিছু কমন পাইতেছো বা নিজের আশানুরূপ পরীক্ষা দিতে পারতেছো কি? নাদিয়া, ওয়ালাইকুম সালাম। লিসা, ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ, অদ্রিতা, প্রমি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সঙ্গীত অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর আসলাম ইনশাল্লাহ। হ্যাঁ, শেখ মাসুম, আরজিনা, ওয়ালাইকুম সালাম।
যে আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে, তোমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে মানে? হামিম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওইটাই পাস ইনশাল্লাহ। এই যে রাব্বি ভালো একটা কথা বলছে। আগে আমি কিন্তু ম্যাথ ওয়ানের যে একটা ক্লাস ছিলাম ওইটা পাস, ওইটা এখন অনেক নিচে পড়ে গেছে। এখন এটাই দেখো, আজকেরটা দেখো, পাস নিয়ে কোনো কোনো তো টেনশন করতে হবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সজীব, দেওয়া হবে, দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই। সজীব, অবশ্যই। রাকিব, ওয়ালাইকুম সালাম। লিসা, আমার নাম বলেন স্যার। লিসা, এই যে তোর নাম বলছি, খুশি থাক। স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কিন্তু ইংলিশে একটু খারাপ হয়েছে। একটা খারাপ হয়েছে দেখে আরেকটা কথা তোমাদের বলি। অনেকে দেখবা যে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব আছে, প্রত্যেকটা সাবজেক্ট একটা জিপিএ, যেটা তোমার জিপিএ তোমাদের কিন্তু এখন যে কাউন্ট হচ্ছে এটা কিন্তু জিপিএ। এই জিপিএ কিন্তু সিজির উপর কিন্তু একটা বড় একটা ইফেক্ট পড়বে। সো একটা সাবজেক্ট খারাপ হয়েছে দেখে এখন ওইটা কিন্তু পোষানো যায়, ঠিক আছে? সো এমন না যে একটা সাবজেক্ট খারাপ হয়েছে দেখে তুমি একদম শেষ, তা না। যা হইছে হইছে, পাস্ট ইজ পাস্ট। সামনে কি হবে সেটা নিয়ে ধরো একটা খারাপ হয়ে গেছে, আর ওইটা নিয়ে সারাদিন চিল্লাচিল্লি করলে হবে? কিছুই লাভ নেই। কোনো লাভ আছে? কোনো লাভ নাই তোমার। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। স্যার আপনাকে অনন্ত দুষ্টাম করা যাবে না। শিহাব, একসময় কমেন্ট চাই। অবশ্যই, অবশ্যই, এই জন্যই আসছি এতদিন পরে তোমাদের সামনে। জুয়েল রানা কেন ভালো হয় নাই? রিজন কি? যা পড়ানো হয়েছে তাই তো আসছে। ফিজিক্স ওয়ানে বলো একদম হুবহু কমন আসতেছে, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাবজেক্টে প্রত্যেকটা, ইংলিশ বলো বাংলা বলো সবই কিন্তু কমন আসতেছে। হ্যাঁ, হয়তোবা কয়েকটা একদম হয়তোবা তুমি 80+ না তুলতে পারো, 70+, 3.50, অ্যাটলিস্ট 3.50 যাতে থাকে আউট অফ 4। সো ওই জিনিসটা ইনশিওর করো। 4 অনেকের ভাগ্য লাকেও একটা ফেভার করে, সো 4 না পাও, 3.5 যাতে থাকে। ফিজ আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমার অপেক্ষায়। ওয়ালাইকুম সালাম। নামটা একটু, আইডি নামটা একটু চেঞ্জ করিও। তোমার যে নাম ওই নামটা দিয়ে করো, ঠিক আছে? চলো আমরা একটু শুরু করি। মজার স্তর আছে, ক্লাসটা শেষ করবে ইনশাল্লাহ। মনোযোগ সহকারে ক্লাস করিও। মজা আমি করি তোমার থেকে বেশি, তোমার থেকে বেশি কিন্তু আমি মজা করি। সো আমার থেকে উল্টা আল্ট্রা লেভেলে যায় না, তাহলে কিন্তু পড়া একদম শেষ। সো আজকে আমি যেটা বলতেছিলাম, আজকে তোমাদের হচ্ছে লাস্ট থেকে একটু শুরু করতে চাইছি। তোমাদের আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখি 13, 14, 15 এই 3টা অধ্যায়ে তোমার ম্যাক্সিমাম পোলাপানের সমস্যা আছে। কিন্তু এই 3টা অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন আসবে, মাস্ট আসবে। সো বৃত্ত থেকে 100% শিওর থাকে একটা আসবে, সরলরেখা থেকে আসবে। সো আমি কয়েকটা 5টা বা 4টা ম্যাথ দিব, ওই 4টার মধ্যে 2টা বা 3টা আসবে পরীক্ষায় ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই 4-5টা এই টাইপের ম্যাথ গুলা একটু ভালোভাবে করিও। আমি লাস্ট থেকে শুরু করতেছি, কারণ ফার্স্টের দিকে করতে 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 বোরিং হয়ে গেছে, একটু লাস্টের দিকে তোমরা মনোযোগ দিতেছিল না। সো লাস্ট থেকে আমি একটু শুরু করতেছি। লাস্টে যেটা ছিল তোমাদের, প্রথমে আমি বৃত্ত দিয়ে শুরু করি, যে 15 নম্বর অধ্যায় সার্কেল। সার্কেল হচ্ছে 15 নম্বর অধ্যায়। সো থার্ড তোমাদের ম্যাথমেটিক্স 3টা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। থার্ড এই 3টা পার্টের মধ্যে 13, 14, 15 এই 3টা মিলে একটা পার্ট। সো আর 7 থেকে 12 পর্যন্ত একটা পার্ট, আর 1 থেকে 6 পর্যন্ত একটা পার্ট, তাই না? সো স্থানাঙ্ক জ্যামিতি যে লাস্ট পার্ট, এই লাস্ট পার্টে আজকে আমি করাবো 15 নম্বর অধ্যায়, যেটা বৃত্ত। এটা আমি কম, এটা এর থেকে শুরু করি, চলো এটা থেকে আমরা শুরু করি। বিসমিল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমে আমি তোমাদের বৃত্ত লেখে, বৃত্তর আগে সাধারণ সমীকরণ। বৃত্তর কি আগে আমরা একটু সাধারণ সমীকরণটা একটু পড়ে নিই। বৃত্তের সাধারণ সমীকরণ কিছু সূত্র পড়ে নিই আমরা। বৃত্তের সাধারণ সমীকরণ কি? ধরো বৃত্তের যদি আমি সাধারণ সমীকরণ দিই, তাহলে কি? এক্স স্কোয়ার, বৃত্ত হইতে শর্ত কি? বৃত্ত হইতে শর্ত হতে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ কি সেম হইতে হবে। কি হইতে হবে? সেম হইতে হবে। এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। ওইখানে কি থাকা যাবে না? এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। যদি থাকে সেটা কোনো বৃত্ত না, সেটা কখনো কি বৃত্তের সমীকরণ না। এই জিনিসটা ক্লিয়ার রাখিও, ঠিক আছে? সো এখানে কি বৃত্তের কি সাধারণ সমীকরণ কি? বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা যদি কি বৃত্তের সাধারণ সমীকরণ। এই বৃত্তের সমীকরণে, এই বৃত্তের সমীকরণে কি, এই বৃত্তের সমীকরণে, এই বৃত্তের সমীকরণে কি কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র কি? কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র। তারপর হচ্ছে ধরো এক্স অক্ষের বিভিন্ন আসতে পারে, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আসতে পারে। কি ব্যাসার্ধ? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি স্যার? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কি
সি, অর্থাৎ জি আর এফ এর মান জানলে তুমি ব্যাসার্ধ ইজিলি পারবা, জি এফ সি এর মান জানলে। সো তিনটা হচ্ছে এক্স অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিত অংশের এক্স অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এক্স অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি 2 ইন্টু রুট ওভার কি জি স্কোয়ার মাইনাস সি, 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি। ওয়াই অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি, ওয়াই অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এই সূত্রগুলো তোমার মুখস্থ রাখতে হবে, কারণ রচনামূলকে এই টাইপের কোশ্চেনগুলো আসে। সো 5 নাম্বারটা হচ্ছে যদি এক্স অক্ষকে বৃত্তটি যদি কি, যদি বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইজ ইকুয়াল টু কি জি স্কোয়ার। বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সি ইজ ইকুয়াল টু কি এফ স্কোয়ার। বৃত্তটি যদি উভয় অক্ষকে স্পর্শ করে, যদি বলে উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে, সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ধারাবাহিকভাবে আরো যেগুলো সূত্র আসবে সেগুলো ম্যাথ করার সময় যেগুলো সূত্র এগুলো আমি লিখে দিব, ঠিক আছে? সো এগুলো নরমালি আর কি সূত্র। সো চলো আমরা ম্যাথ করি। ধরো প্রথম প্রশ্ন যেটা সেটা কি, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, একটি বৃত্তের কি কেন্দ্রের স্থানাঙ্ক, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -2, -2, -4, -2, এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ কি, তাহলে বৃত্তের সমীকরণ তাহলে বৃত্তের সমীকরণ কি নির্ণয় করো, ঠিক আছে? এটা চাইছে। ক্লিয়ার? আচ্ছা, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা। সো আমি একটু আগে শিখলাম কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমান আমরা কি শিখছি, একটু আগে আমরা শিখলাম কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ হলে যদি আমি এটা হয় তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জি এবং এফ এর মান বের করো। ধরি আগে লিখবা কি ধরি বৃত্তের আচ্ছা এটা উত্তর, ঠিক আছে? সমাধান ধরি বৃত্তের সমীকরণ কি বৃত্তের সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, কি দিলাম? 1 নং সমীকরণ দিলাম। সো ধরলাম কি বৃত্তের সমীকরণ কি ধরে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। যারা পারো তারা তাড়াতাড়ি করে ফেলো, করে ডান লেখো কমেন্টে, ঠিক আছে? আর আমি পরে জাস্ট যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবা, মিলাই নিবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতটুকু থাকলাম এক সময়। এখন বলছে কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রশ্নটা ভালো করে পড়বা। আনসার করার থেকে প্রশ্নটা তুমি প্রশ্নের দিকে কি 5-6 মিনিট জাস্ট ভাববা যে কি বলছে। তোমরা
করো কি প্রশ্ন দেখার সাথে সাথে শুরু করে দাও। আগে প্রশ্ন ভালো করে ভাববা, এর প্রসেস কি এটা মাইন্ড সেট করে নিবা, তারপর লেখা শুরু করবা। না হলে এমন হবে যে পরীক্ষার হলে দেখবা অর্ধেক করার পরে আর মনে পড়তেছে না, তখন দেখবা শেষ সব। সো প্রসেসটা কি এটা আগে মাইন্ড সেট করে নিবা, তারপরে কি পরীক্ষার হলে আনসার করবা। ক্লিয়ার? আচ্ছা, সো কেন্দ্রের স্থানাঙ্ক কি এটা আছে। তারা যেহেতু শর্তমতে কি কেন্দ্রের স্থানাঙ্ক কি স্যার, -2, -4 দেওয়া। আর আমরা জানি কি কেন্দ্রের স্থানাঙ্ক কি -g, -f। মাত্র শিখছি, একটু আগে শিখছি কেন্দ্রের স্থানাঙ্ক কত -g, -f। সো কেন্দ্রের স্থানাঙ্ক কি -g, -f বলে কি, তাহলে শর্তমতে -g, -f কি -2, -4। তাহলে অতএব g is equal to কি, g is equal to 2 এবং কি f is equal to কি, f is equal to 4, f is equal to কি 4। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি বুঝছো? এতটুকু পর্যন্ত কি বুঝছো কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কোন ঝামেলা আছে? নিশাত ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। রিফাত ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ক্লাস মাত্র শুরু হয়েছে, এটি ফার্স্ট ম্যাথ। সো কি বললাম, আসলে সাজেশন গুলো দিলেই হয়। বৃষ্টি ইসলাম, আসলে শুধু সাজেশন গুলা দিলেই হয়, ডিটেলস এত না পড়ায়া। টাটা, চলে যাও তুমি, তোমার জন্য এই ক্লাস না। ঠিক আছে, তোমার জন্য কি এই ক্লাস না। যারা ভালো কিছু করতে চাও তারা থাকো, কোনো জোর নাই এখানে। তোমার যদি মনে হয় তুমি এখান থেকে ভালো কিছু করতে পারবা তাহলে থাকো, আর যদি মনে হয় যে না এখানে তোমার আসলে সময় নষ্ট হচ্ছে, গুড বাই, টাটা। আচ্ছা ঠিক আছে, সো এটা দেখলাম। তারপরে কি, এটা জি এফ, আমার উদ্দেশ্য হচ্ছে জি এফ সি এর মান বের করা। যাই করুক না কেন, বৃত্তের সমীকরণ যদি বের করতে চাই সেই ক্ষেত্রে আমার উদ্দেশ্য হচ্ছে জি এফ সি এর মান বের করা। এই কিটা যদি বের করতে পারো তাহলে কি ম্যাথ ডান। ঠিক আছে, সো সি এর মান, এখন জি এর মান পেয়ে গেছি, এফ এর মান পেয়ে গেছি। আর এটা আসলে পরীক্ষায় আসবে কোনটার মধ্যে বলতো, সংক্ষিপ্তর জন্য আসলে, পরীক্ষায় সংক্ষিপ্তের জন্য আসবে, মাথায় রাখো। সো জি এর মান, এফ এর মান, জি এর মান এফ এর মান পাই গেছি, এখন লাগবে কি এর মান, সি এর মান। এখন দেখো আরো একটু প্রশ্ন দিকে আর একটু তাকাই। প্রশ্নের মধ্যে আবার কি বলছে, একটি বৃত্তে কেন্দ্রের স্থানাঙ্ক -2, -4 ডান, এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে। কি ওই বৃত্তটা কোন অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। একটু আগে আমরা একটা সূত্র লিখলাম না, যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি সি ইজ ইকুয়াল টু কি এফ স্কয়ার, আর যদি এক্স অক্ষকে স্পর্শ করতো সি ইজ ইকুয়াল টু কি জি স্কয়ার। ক্লিয়ার? তাহলে শর্ত মতে কি আবার এখানে লিখতে পারে কি, আবার কি আবার সি ইজ ইকুয়াল টু কি এফ স্কয়ার। কারণ কি, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে, যেহেতু লিখবা কি এটা এখানে আবার লিখতে পারো কি, এখানে আবার তোমরা লিখে লিখে নিতে পারো, এইভাবে লিখতে পারো। এক নং যেহেতু 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 এক নং সমীকরণ, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে একটু ভালো দেখায় আর কি, স্পর্শ করে, তাই কি সি ইজ ইকুয়াল টু এফ স্কয়ার। ওয়াই অক্ষকে স্পর্শ হলে কি সি ইজ ইকুয়াল টু এফ স্কয়ার। এফ এর মান কত স্যার, এফ এর মান হচ্ছে কত 4, তাহলে 4 স্কয়ার, তাহলে সি ইজ ইকুয়াল টু কত 4 স্কয়ার মানে কত 16, সি ইজ ইকুয়াল টু কত 16। এখন সি জি এফ এই তিনটার মান এক নঙ্গে বসাবো, কোনটার মধ্যে বসাবো, এক নঙ্গে বসাবো, চলো বসাই। এখন কি লিখবা, এখন সি জি এফ এর মান এক নং বসাই, সিজিএফ এর মান কি এক নং এ বসাই। সো এক নং এ বসালে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইনটু জি এর মান কত পাইছি স্যার 2, 2gx প্লাস 2 ইনটু এফ, এফ এর মান কত পাইছি স্যার 4, প্লাস সি, সি এর মান কত পাইছি স্যার 16 ইজ ইকুয়াল টু কি 0। অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4x প্লাস 8y প্লাস
16 ইজ ইকুয়াল টু 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, যা কি নির্ণয়ে বৃত্তের সমীকরণ, যা নির্ণয় কি বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আনসার, এতটুকু পর্যন্ত আনসার, বুঝছো? ডান স্যার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ যারা যারা করছো, তাহলে দেখা কোনো আনসার মিলাইলে ভালো। পোলাপান কি শুরু করলি কমেন্টে? আচ্ছা ডান, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনগুলো কি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত। রচনামূলক যদি ভাগ্য ভালো থাকে রচনামূলক আসতে পারে, ঠিক আছে, এই টাইপের। আচ্ছা, তারপরে চলো আমরা আরো কিছু ম্যাথ করি। তাহলে এই টাইপের স্ক্রিনশট তো নিশ্চয়ই আশা করি। স্ক্রিনশট আমি কিন্তু স্ক্রিনশটের টাইম দিও না, এই ফার্স্ট টাইম দিতেছি, পরের বার কিন্তু স্ক্রিনশটের টাইম দিব না, যখন যখন করাবো সাথে সাথে স্ক্রিনশট নিবা, সাথে সাথে স্ক্রিনশট নিবা, শেষ। আমি বলার আগে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, আমি যখন করাবো ফাঁকে ফাঁকে সুযোগে কি স্ক্রিনশট গুলা নিয়ে নিবা, মাথায় রাখিও। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আরেকটা বৃত্তের মধ্যে করাই, সেটা হচ্ছে রচনামূলকের জন্য। দেখো রচনামূলকের জন্য দেখো এখন করাই, এটা কিসের জন্য? রচনামূলকের জন্য। রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। ঠিক আছে, রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ম্যাথটা? ধরো 2x 2x মাইনাস ওয়াই, ভাগ্য ভালো থাকলে হুবু মান সহ কমন করতে পারে, ইজ ইকুয়াল টু 3, ইকুয়াল টু 3 রেখার রেখার উপর, রেখার উপর কি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, রেখার উপর কি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3, -2 ও -2, 0 বিন্দু দিয়ে অতিক্রম করে, বিন্দু দিয়ে অতিক্রম বিন্দু দিয়ে কি অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির 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 সমীকরণ, স্ক্রিনশট নিয়ে নাও, সমীকরণ নির্ণয় নির্ণয় করো। স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নটা, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যারা যারা এখন ধরো ফার্স্ট সেমিস্টারে যারা যারা আছো, ডাইনামিক কোর্সে বা কোর্স যারা নাই, তাদের উদ্দেশ্যে বলা, তোমাদের কিন্তু যারা সেকেন্ড সেমিস্টারের কোর্সে ভর্তি হতে চাও এখন, তাদের জন্য কিন্তু একটা যে মূল্য আমরা নির্ধারণ করছি সেই মূল্যটা কিন্তু পরবর্তীতে থাকবে না, ঠিক আছে? আর যদি কেয়ার প্রোগ্রামে যদি ভর্তি হতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে ডিপ্লোমা ডাইজেস্ট বইটা, এটা কিন্তু ফ্রিজে তুমি পাই যাবা। এছাড়া যে বিভিন্ন যেমন হুডি বলো, তারপর হচ্ছে যদি গরমকালে এসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যেটা তোমার টি শার্ট বা হুডি তুমি যেটা চাও সেটাই দেওয়া হবে। সো এই দুইটার মধ্যে বাছাই করার অপশন থাকবে। তারপর হচ্ছে তোমার বই, অ্যাডমিশনের বই এবং কি ডিপ্লোমা ডাইজেস্ট এই বই বুকসটা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গিফট, ক্যালেন্ডার বলো, যা বলো, যা যা দেওয়া হয় সবকিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, প্লাস টাকার পরিমাণটাও কম থাকবে। এটা অফার মূল্য বলতে পারো যারা এই পরীক্ষা চলাকালীন যারা ভর্তি হবা। সো এই জিনিসটা মাথায় রাখিও, কারণ হচ্ছে
পরবর্তী যদি ভর্তি হওয়ার নিয়ত থাকে অ্যাকচুয়ালি এখনই হওয়াটাই উত্তম তোমার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে হচ্ছে এই রেখা কেন্দ্র বিশিষ্ট প্রশ্ন হচ্ছে 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, অর্থাৎ বোঝাচ্ছে যে বৃত্তের যে সমীকরণটা বের হবে, বৃত্তের যে সমীকরণটা বের হবে ওই বৃত্তের যে কেন্দ্রটা, অর্থাৎ এই প্রশ্নটা এটা বোঝাচ্ছে বৃত্তের আমি যে বৃত্তের সমীকরণটা বের করব ওই বৃত্তের কেন্দ্র কি বললাম, ওই বৃত্তের কেন্দ্রটা কি এই রেখার উপর, ওই বৃত্তের কেন্দ্রটা কি এই যে এই সরলরেখার উপর উপরস্থ, ঠিক আছে, ওই কেন্দ্রটা কি এই বৃত্তের উপর, এই রেখার উপর উপরস্থ। তারপর বলছে কি এবং যে বৃত্তটা আমি বের করব ওই বৃত্তটা 3, -2 এবং কি -2, 0 বিন্দুগামী, কি বললাম 3, -2 ও কি -2, 0 বিন্দুগামী। ক্লিয়ার, বুঝতে পারছি? প্রশ্নটা ভালো করে বুঝো কি বলছে, এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেটা এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তার মানে দ্যাটস মিন্স কি বোঝাচ্ছে এখানে, এখানে বোঝাচ্ছে আমি যে বৃত্তের সমীকরণটা বের করব ওই বৃত্তের যে কেন্দ্রটা ওই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, ওই কেন্দ্রটা কি এই রেখার অবস্থিত, তার মানে কি এটা তার কি বোঝাচ্ছে এই রেখার উপর কি এত বিন্দুগামী, ঠিক আছে, যে কেন্দ্রটা বের হবে। সো এবং এবং কি বলছে এবং আমি যে বৃত্তটা বের করব ওই বৃত্তটা 3, -2 এবং কি -2, 0 বিন্দু দিয়ে যায়, মানে বিন্দুগামী। ক্লিয়ার, প্রশ্নটা ভালো করে বুঝতে পারছো? এখন কি বৃত্তের সমীকরণ বের করতে হবে, চলো আমরা এটা করি, ভালো করে মনোযোগ সহকারে দেখো সমাধান। আচ্ছা, ধরি ধরি কি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ কি স্যার, ধরি বৃত্তের সমীকরণ কি ওই যে সাধারণ রুল সমীকরণ যেটা x² + y² + 2gx + 2fy + c = 0, 1 নং সমীকরণ। যারা বৃত্ত স্কিপ করতে চাও তাদের জন্য কিন্তু খুবই হতাশাজনক আমি বলবো, কারণ হচ্ছে বৃত্ত অনেক সহজ, বৃত্ত অনেক সহজ, এটা স্কিপ করেও না, আমি যেগুলো করাচ্ছি দরকার পড়লে এগুলো মুখস্থ করে যাও, যারা স্কিপ করার ধান্দায় আছো তাদের উদ্দেশ্যে। দড়ির বৃত্তের সমীকরণ কি x² + y² + 2gx + 2fy + c = 0, এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এখন চলো শর্ত মতে কি বলছে, এই বৃত্তের কেন্দ্র কি, এর বৃত্ত কি কেন্দ্রটা কি, এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কি হবে স্যার, কেন্দ্র হবে -g, -f, তাই তো? আচ্ছা, এতটুকু মতো থাকলো। তার বলছে কি এই কেন্দ্রটা কি, যেহেতু বৃত্তের বলছে কি এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, কি এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সো এত রেখার উপর কি কেন্দ্র বিশিষ্ট একটা যদি বৃত্ত বলে তাহলে সেই ক্ষেত্রে কি বলবো, বুঝতে পারছো কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার কেন্দ্রটা কি এই রেখার উপর অবস্থিত, তাহলে লিখবা কি, যেহেতু যেহেতু -g, -f বিন্দুটি কি 2x, কি সমীকরণটা কি দেওয়া ছিল ভিতরে কি 2x - y, 2x - y = 3 না, 2x - y = 3, 2x - y = কি 3, 3 বিন্দু দিয়ে যায়, এত রেখার এত বিন্দুটি এত রেখার রেখার উপরস্থ, এত রেখার কি উপরস্থ, তাই কি অতএব 2 দেখো x এর জায়গা যেহেতু এত এত বিন্দুটা কি এই রেখার উপরস্থ, মানে এই রেখার উপর দিয়ে যায়, ঠিক আছে, এই রেখার উপর দিয়ে যায়, বা লিখতে পারো এত এত স্থানাঙ্কটা কি এত রেখার এত বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, এত রেখার উপর দিয়ে কি এই বিন্দু দিয়ে যায়, এটাও লিখতে পারো, লিখবা কি 2x - y = 3 রেখা রেখা দিয়ে কি -g, -f যাওয়াই, তাহলে কি লিখবা, যেহেতু এত বিন্দু x এর জায়গা দিবা কি -g এবং y এর জায়গায় কি দিবা -f দিবা, কি দিবা ভালো করে বুঝো, x এর জায়গায় দিবা -g, y এর জায়গায় কি দিবা -f দিবা, সো এই জিনিসটা ক্লিয়ার করো, তাহলে ইনটু কি -g y y ইজ ইকুয়াল টু কি -f,
ইজ ইকুয়াল টু কি 3। সো এটা একটু ক্যালকুলেশন করো, কি আসতেছে -2g প্লাস f -3। এটা আমি এই পাশে নিয়ে এসে পড়লাম, এটা আমি কি কোন পাশে নিয়ে এসে পড়লাম, এই পাশে। তাহলে অতএব একটু সাজায় দেখো, তাহলে কি -2g প্লাস f -3 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি কয় নং সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এটাকে আমি কয় নং সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ দিলাম। এটাকে আমি কয় নং সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, শর্ত মতে আমি কিন্তু বলছি, দেখো প্রথম শর্ত ডান। প্রথম শর্ত কোনটা বলছে, প্রথম শর্ত বলছে এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। কি বলছে, এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেখানে কি 3, -2 এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তার মানে যে বৃত্ত সমীকরণ বের করব, অর্থাৎ -g, -f, ওই বৃত্তের কেন্দ্রটা অর্থাৎ -g, -f এত বিন্দু দিয়ে যায়। তার মানে যে এত বিন্দু দিয়ে যায়, যে করলাম, এটা গেল। আচ্ছা, এখন লিখবা কি, আবার বলছে কি এখন প্রথম শর্ত জান, আবার শর্ত মতে বৃত্তটা কি, বৃত্তটা মানে কোনটা, এই যে একদম সমীকরণটা আমি এই তো বৃত্তের সমীকরণ ধরে নিয়েছিলাম। সো এই সমীকরণটা কি 3, -2 এবং কি -2, 0 বিন্দু দিয়ে চাই। চলো এটা এই রেখার উপর আমি কি এই বিন্দুটা দিয়ে দেখি। চলো আবার লিখবো কি, আবার 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 1 নং সমীকরণটি কোন বিন্দুতে যাই বলছে 3, -2 বিন্দু দিয়ে যায়। তাহলে অতএব কি হবে, অতএব কি x² x এর জায়গায় 3, y এর জায়গায় কি দিবা -2 দিবা। তাহলে x² মানে কি 3² প্লাস y² কত -2 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু x এর মান কত 3 প্লাস 2 ইনটু f ইনটু y এর মান কত মাইনাস কি 2 প্লাস c ইকুয়াল টু কি 0, ক্লিয়ার, বুঝতে পারছি, ইকুয়াল টু কি 0। এটা এক নং সমীকরণ কি ছিল, এক নং সমীকরণ ছিল x² প্লাস y² প্লাস কি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওই সমীকরণটার মধ্যে x এর জায়গায় দিবা 3 এবং y এর জায়গায় কি দিবা -2, 3 এবং কি -2, ঠিক আছে, 3 এবং কি -2। তাহলে 3, -3 এটা বসাই দিবা, তাহলে হচ্ছে কি 9 প্লাস কত 4 প্লাস 6g প্লাস -4 প্লাস মাইনাসে কি মাইনাস, দেখো এখানে মাইনাস, এই যে প্লাস, তার প্লাস মাইনাসে মাইনাস কি 4f প্লাস c ইকুয়াল টু কি 0। ঠিক আছে, এটা কি করে একটু সাজায় লিখি, তাহলে হচ্ছে অতএব এটা বা চিহ্ন দিও, এটা কি বা চিহ্ন দিও, 6g -4f প্লাস c ইকুয়াল টু কত, এই 9 আর 4 কত 13 না, 9 আর 4 কত 13, 13টা ওই পাশে গেলে কি হবে, 13টা ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে -13। ঠিক আছে, ক্লিয়ার। এই যে পর্যন্ত আসলে কি, এটা সমীকরণ দিলাম আমি কয় নং, 3 নং সমীকরণ দিলাম। এটা কয় নং সমীকরণ দিলাম স্যার, 3 নং সমীকরণ দিলাম। অর্থাৎ 6g -4f প্লাস c ইজ ইকুয়াল কত 9, 9 আর 4 কত 13, 13 ওই পাশে গেলে কি হবে মাইনাস। সো এটাকে কয় নং সমীকরণ দিলাম, 3 নং সমীকরণ দিলাম। আবার কি লিখবো, আবার 1 নং সমীকরণটি 1 নং সমীকরণটি দেখো 1 নং সমীকরণটি আবার কি, ওইখানে বলছে 3, -2 এবং কি বলছে 3, -2 ও -2, 0 বিন্দু দিয়ে যায়। তাহলে আবার কি -2, 0 কি বলছে -2, 0। সো আবার 1 নং সমীকরণটা কি, 1 নং সমীকরণটা কি, অর্থাৎ -2, 0 বিন্দু দিয়ে যায়। -2, 0 বিন্দু দিয়ে যায়। তাহলে অতএব কি হবে, অতএব কি x থেকে -2 দিবা, তাহলে -2 স্কয়ার প্লাস y স্কয়ার কত 0 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু x কত, x হচ্ছে -2 প্লাস 2 ইনটু f ইনটু কি হবে 0 প্লাস c ইজ ইকুয়াল টু কি 0। ক্লিয়ার। আচ্ছা, এখন কি করবা, এখন একটু সাজায় লেখো,
4, দেখো এটা 0, এটা কত -4g, দেখো f এর সাথে 2 এর সাথে যদি 0 গুণ করো কি হবে, শূন্যের সাথে, আমি বারবার বলছি শূন্যের সাথে যাই গুণ করো না কেন, শূন্য মানুষের সাথে কেউ থাকে না, প্রকৃতপক্ষে যেমন শূন্য মানুষের সাথে কেউ থাকে না, এই ম্যাথমেটিক্যালেও কি শূন্যের সাথে আসলে কেউ থাকতে চায় না, তাহলে মানে কি হবে শূন্য, তার মানে প্লাস সি ইজ ইকুয়াল টু কি 0। ক্লিয়ার? তাহলে আমি এটা একটু সাজাই লিখি, অতএব -4g প্লাস সি ইকুয়াল টু কত, ইকুয়াল টু -4 ইজ ইকুয়াল টু কি -4। ডান। এই যে 4 ওই পাশে গেলে কি হবে মাইনাস, সো এটাকে আমরা কয় নং দিব, 4 নং দিব। এখন 3 নং এবং 4 নং, কয় নং, এই 3 নং এবং 4 নং, এই 3 নং ও 4 নং থেকে যে কোনো একটা ভ্যানিশ করো, 3 নং এবং 4 নং থেকে কি যে কোনো একটা ভ্যানিশ করো। আচ্ছা, 3 নং এবং 4 নং থেকে কি, 3 নং এবং 4 নং, শয়তান এটা কি লিখতেছিস, আচ্ছা এটা কি, তাফ তাইফা জাহান নিসা, তাইফা জাহান নিসা, লাস্ট ওয়ার্নিং। বাবা তোমাদের এত এনার্জি কেমনে আসে, কাল 2 দিন পরে তোমাদের এক্সাম, তোমাদের এখন যে এনার্জি দেখতেছি, এখন ওই মনের এত উৎফুল্লতা দেখে মনে হচ্ছে সেই লেভেলের এনার্জি, এত এনার্জি কই থেকে আসে তোমাদের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 4 নং দিলাম, 4 নং দিলাম সি, অর্থাৎ এখান থেকে যদি আমি এটা আচ্ছা এটা থেকে এই 3 থেকে 4 বিয়োগ করে দাও, 3 এবং 4 যোগ করো, সরি 3 থেকে 4 কি করো বিয়োগ করো, বা 4 থেকে 3 বিয়োগ করো, যে কোনো একটা কিছু করো, 3 থেকে 4 বিয়োগ করো, 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই, এখন কি লিখবে এখন, অর্থাৎ সিটা ভ্যানিশ করো, এখন কি 3 নং থেকে 4 নং, 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই, 3 নং থেকে 4 নং কি করে বিয়োগ করে পাই, 3 নং কি আছিল 6g মাইনাস 4f প্লাস সি ইকুয়াল টু কত -13, 4 নং কি আছে -4g প্লাস 0, তারপর হচ্ছে কি প্লাস সি ইজ ইকুয়াল টু কি -4। এটা থেকে আমি কি করব বিয়োগ করে পাই, বিয়োগ করলে কি হবে নিচের চিহ্নগুলো কি হবে চেঞ্জ হয়ে যাবে না, যদি বিয়োগ করি তাহলে নিচের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে এখানে প্লাস, তাহলে প্লাস এটা থেকে এটা মাইনাস দিলে কি হবে সি, তাহলে মাইনাস থেকে কত হবে 10g, কত 10g, এটা হবে 0, তাহলে হচ্ছে এটা -4f, তাহলে এটা হবে মাইনাস, তাহলে মাইনাস ইজ ইকুয়াল টু কি 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত +4, তাহলে +4 এখানে কত -13 থেকে 4 কত 9, 9 আর 4 কত 9, 13, তাহলে 9 মাইনাস কত 9, +4 আর মাইনাস সাথে কত 9, তাহলে অতএব 10g -4f প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে এই সমীকরণটা, এটা কয় নং সমীকরণ দিবা 5 নং সমীকরণ দাও, এটা কয় নং সমীকরণ দিবা 5 নং সমীকরণ দিবা, এই 5 নং, এই 5 নং এবং 5 নং এবং কত এই যে 2 নং, 5 নং এবং 2 নং, 5 থেকে 2, এই 5 আর 2 মিলে কি করো সমাধান করো, 5 এবং 2 নং থেকে কি জি এবং এফ যে কোনো একটা ভ্যানিশ করো, দেখি 5 নং এ কি আছে, 5 নং সমীকরণে কি আছে 10g, আচ্ছা 10g আর ওখানে 4f 2f, আচ্ছা 5 নং কি আছে একটু ছোট করে দাঁড়াও, একসাথে দেখি। 5 নং এবং 2 নং, 5 নং এবং 2 নং এর মধ্যে কাজ করো, 5 নং কি আছে 5 নং এ আছে 10g -4f + 9 = 0, আর 2 নং এ আছে -2g + f -3 = 0। সো এখানে কি করো যে কোনো একটা ভ্যানিশ করো, যে কোনো একটা, সো এখানে দেখি আমি কি ভ্যানিশ করা যায় 5, আচ্ছা জি প্রথম ভ্যানিশ করি, প্রথম কি জি 2 নং কে
2 নংকে 5 দ্বারা গুণ করে কি বলবা 2 নংকে 5 দ্বারা গুণ করে 2 নং এবং 3 নং 2 নং এবং 5 নং কি করো যোগ করো কি করো 2 নং এবং 2 নংকে কি লিখবে এখন এখন 2 নংকে 5 দ্বারা গুণ করে 2 নং ও 5 নং যোগ করে পাই যোগ করে পাই 2 নংকে যদি তুমি 5 দ্বারা গুণ করো 2 নংকে 5 দ্বারা গুণ করলে কি হবে স্যার দেখো তো 2 নংকে যদি 5 দ্বারা গুণ করো -10g কি হবে দেখো -2g আছে প্লাস f -3 is equal to 0 এটাকে যদি তুমি 5 দ্বারা গুণ করো তাহলে কি হবে -10g প্লাস 5f মাইনাস কি 3 5 15 অর্থাৎ -15 is equal to 0 অর্থাৎ -10g কি হবে -10g প্লাস 5f -15 is equal to কি 0 5 দ্বারা কি করছি গুণ করছি এবং কি বলছি কি 2 নংকে 5 দ্বারা গুণ করে 2 নং ও 5 নং কি যোগ করে পাই তাহলে 2 নং আর 5 নং কি এখন কি করব যোগ করব 5 নং কি আছে 5 নং আছে +10g প্লাস -4f প্লাস 9 is equal to কি 0 এটা কি করতে বলছে যোগ করতে বলছে এটা কি বলতে বলছে যোগ করতে বলছে তাহলে যোগ করলে কি দেখো -10g প্লাস 10g is equal to 0 তাহলে g গুলা কেটে যাচ্ছে তাহলে আর এখানে কি হবে +5f মাইনাস কি 4f তাহলে is equal to কি শুধু f আর এখানে কি -9 তাহলে 9 আর 6 কত 15 না তাহলে হচ্ছে -6 is equal to কি 0 অতএব f is equal to কি অতএব f is equal to কি হবে 6 দেখো f এর পাশে 6 -6 দুই পাশে চলে যায় তাহলে কি হবে 6 না f এর মান পাই গেলাম আমরা এখন f এর মানটা তুমি যে কোনো একটা মধ্যে বসাও এই যে 5 নং এ বসাও f এর মান 5 নং এ বসাও যে কোনো একটা বসাও বা যে কোনো তোমার যেখানে মন চায় সেখানে বসাও ধরো কোন জায়গায় বসাবা তোমার যেখানে মন চায় যেখানে করলে সহজ হয় সেখানে বসাও f এর মানটা 5 নং এ বসাও আচ্ছা বসাও 5 নং এ বসাও যেখানে ইচ্ছা তোমার যেখানে মন চায় সেখানে বসাও আনসার একই আসবে এখন কি লিখবে f এর মান কি 5 নং এ বসাই f এর মান 5 নং এ বসাই f এর মান যদি 5 নং এ বসাও তাহলে কি হবে এখানে দেখো তো f এর মান যদি 5 নং এ বসাও 5 নং এ বসালে কি হবে 10g মাইনাস 4 ইনটু f এর মান কত 6 f এর মান কি 6 প্লাস 9 is equal to 0 সো এখানে কি হবে তাহলে 10g মাইনাস কত 24 প্লাস 9 is equal to কি হবে স্যার 0 is equal to কি হবে 0 তারপর দেখো 10g 24 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে 24 থেকে 4 বিয়োগ করলে 20 থেকে 5 কত 15 তার 15 আর 9 কত 15 আর 5 20 20 টা 24 আচ্ছা 15 তাহলে -15 is equal to কি 0 তাহলে হচ্ছে এখন দ্বারা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 দ্বারা ভাগ করলে কি হইতেছে 2g 3 is equal to কি 0 যদি 5 দ্বারা ভাগ করে দেই 5 অথবা 5 কমন নাও 5 কমন নিলেও এটা হবে তাহলে আলটিমেটলি आंसर কি আসছে তাহলে অতএব 2g is equal to কত 3 অতএব g is equal to কত 3/2 g is equal to কি 3 বাই বয়স সমস্যা হচ্ছে না নাইম খান বয়স তো ঠিকই আছে আচ্ছা নিসা তোমাকে টাটা বাই বাই তোমাকে আমি একবার ওয়ার্নিং দিয়েছিলাম তোমাকে টাটা বাই বাই করে দিতেছি দাঁড়াও আচ্ছা ঠিক আছে নিসা টাটা এখন সুখ দুঃখের আলাপ পারোগা তোমার
শ্রদ্ধেয় তোমার শ্রদ্ধেয় এই যে এর সাথে তুমি কি আলাপ পারো, ঠিক আছে? শ্রদ্ধেয়ের সাথে কি আলাপ পারো? চলো দেখবা ঠিক হয়ে গেছে। দাঁড়াও, মাইক্রোফোনটা লাগাই নি, মাইক্রোফোনটা খুলে গেছে। এখন তো শুনে ডিস্টার্ব করতেছে কেন? এখন শোনা যাচ্ছে না? আচ্ছা, আর ডিস্টার্ব করবে না। না, আজকে সব করাবো না, আজকে অর্ধেক করাবো। নাবিল, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, আল্লাহ মাফ করুক সবাই। ঠিক আছে, সে ওর সাথে কথা বলুক আর আমরা ক্লাসে মনোযোগ দিই। ঠিক আছে, আমরা ক্লাসে মনোযোগ দিই। চলো, এখানে কি বললাম? এফ এর মান 5 নং এ বসে, তাহলে 5 নং এ জি এর মান পাই গেলাম। এখন জি এর মান পাইছি, এফ এর মান পাইছি, এর উদ্দেশ্য কি? সি এর মান বের করা না? এখন চলো, জি এবং সি এর মান, জি এবং সি এর মান কয় নং এ বসাবা? জি এবং সি এর মান, জি এবং সি এর মান কয় নং এ বসাবা? এই 4 নং এ বসাও। অর্থাৎ তুমি জি এর মান বসাও, তোমার আর কোনো কিছু লাগবে না। জি এর মান এখন 4 নং এ বসাই। জি এর মান কয় নং এ বসাই? 4 নং এ বসাই। এফ ওইখানে তো এফ নাই, তাহলে এফ এর মান বসাই কি করবা? জি এর মান কি? 4 নং এ বসাই। আমার দরকার সি, আমার দরকার জি এফ সি, এই তিনটা দরকার। তাহলে কি ম্যাথ ডান। সো কি লিখবা? এখন জি এর মান, জি এর মান কয় নং এ বসাই? 4 নং এ বসাই। জি এর মান কি? 4 নং এ বসায়। জি এর মান যদি 4 নং এ বসায় তাহলে কি হবে? ওইখানে কি ছিল? 4 নং সমীকরণ কি ছিল? 4 নং সমীকরণ ছিল, দেখো জি এর মান যদি আমি 4 নং এ বসাই তাহলে এখানে কি, যে -4g প্লাস সি, তাহলে -4g প্লাস সি, -4g প্লাস সি। আচ্ছা, -4g প্লাস সি ইজ ইকুয়াল টু কত ছিল? দেখো, -4g প্লাস সি ইজ ইকুয়াল টু -4, তাই তো? -4g প্লাস সি ইজ ইকুয়াল টু কি? -4। ওইটার মধ্যে কি বসাবা এখন? এখন কি ওইটার মধ্যে বসাবা? -4g, -4 ইন্টু জি, -4g প্লাস সি ইজ ইকুয়াল টু কি? -4। মানে জি এর মান কয় নং এ বসো? 4 নং এ বসা। -4g, জি এর মান কত? 3/2। সো 3/2 বসাইলা, প্লাস সি ইজ ইকুয়াল টু কি? -4। এটা কি 4 নং এ বসাইলা। এখন সমাধান করো। সো এখানে কি 2 দিয়ে কাটা হলে কি? -6। দেখো 2 2 4টা, 3 দোকান কত? 6, -6 প্লাস কত? প্লাস সি ইজ ইকুয়াল টু কত? -4। তাহলে অতএব সি ইজ ইকুয়াল টু কত? +6 -4 ইজ ইকুয়াল টু কত? 2। অতএব সি ইজ ইকুয়াল টু কত? 2। অতএব সি ইজ ইকুয়াল টু কত? 2। এখন জি এফ সি এর মান, এর মান 1 নং এ বসাও। 1 নং এ বসাও। এটা কিন্তু একটু বড়, বাট সহজ, খুবই সহজ। বসাও। আমি একটু লাস্টে আবার একটু রিভিশন দিয়ে দিতেছি। জিএফসি এর মান কি? 1 নং এ বসাও। সো জিএফসি এর মান 1 নং এ বসাবা, তাহলে f নং কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 জি, জি এর মান কত? 3/2। জি এর মান কত? 3/2 না? আচ্ছা, জি এর মান হচ্ছে 3/2। 2gx প্লাস 2f, সরি, f এর মান কত? f এর মান কত? f এর মান কত? f এর মান 6। f এর মান কত পাইছিলাম? 6 পাইছিলাম। f এর মান 6। সো f এর মান কত? 6। 2 into 6 y 2fy প্লাস সি, সি এর মান কত পাইলাম? 2 ইজ ইকুয়াল টু কত? 0। এখন জাস্ট করো। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার, 2 এ 2 এ কাটা, প্লাস 3x প্লাস
12y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু কি 2 ইজ ইকুয়াল টু 0 2 ইজ ইকুয়াল টু 0 যা নির্ণয়ে বৃত্তের সমীকরণ, যা নির্ণয়ে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। ম্যাথটা একটু বড় রচনামূলকের জন্য, বাট খুবই সহজ। আমি এখানে তোমাদের বুঝায় করতেছি দেখে অনেকক্ষণ টাইম লাগছে, বাট এটা যদি আমি একলা করতাম সর্বোচ্চ 5 মিনিট লাগতো, ঠিক আছে? বা তুমি যদি করো একলা একলা দেখবা 5 মিনিটও লাগতেছে না, ঠিক আছে? দেখে মনে হচ্ছে বড়, কিন্তু এটা কিন্তু ইজি একদম। দেখো আমি একটু প্রথম থেকে কি করতেছি। কেউ বলবেন কোন ক্লাস এটা? কে বললো রে? রুদ্র রয় এতক্ষণে? আচ্ছা দেখো আমি কি করছিলাম, প্রশ্ন কি ছিল ভালো করে দেখো। জাস্ট খালি লাস্ট বার রিভিশন করে দিতেছি। রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট, রচনামূলকের জন্য কি খুবই ইম্পর্টেন্ট। দেখো এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেটা এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। আমি প্রথম কি করছি, দড়িবৃত্তের সমীকরণ, দড়িবৃত্তের সমীকরণ এটা ধরে নিয়েছি, 1 নং সমীকরণ দিয়েছি। এই 1 নং সমীকরণের বৃত্তের কেন্দ্র কি মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ, এটা সূত্র। সো মাইনাস জি কমা মাইনাস এর বৃত্তের যে কেন্দ্র হয়, ওই কেন্দ্রটা আবার কোন রেখার উপর অবস্থিত? এই রেখার উপর দিয়ে যাইতেছে। কোন রেখার উপর দিয়ে যাইতেছে? 2x y is equal to 3। দেখো বলছে 2x y ইজ ইকুয়াল টু 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তার মানে এই রেখার উপর কেন্দ্র, তাহলে এই রেখার উপর যদি থাকে তাহলে এই রেখার উপর দিয়ে যেতেছে। তার মানে কি এখানে x এর জায়গায় কি দিবা মাইনাস জি, f এর জায়গায় কি দিবা y এর জায়গায় কি দিবা মাইনাস f। সো এটা দেওয়ার পরে কি দিবা, যেহেতু মাইনাস জি এবং মাইনাস f বিন্দুটি এত রেখার উপর উপরস্থ, সো কি দিবা x এর জায়গায় মাইনাস জি, f এর জায়গায় কি y এর জায়গায় কি দিবা মাইনাস f। সো এখান থেকে একটা সমীকরণ পাইলাম, 2 নং সমীকরণ দিলাম। আবার বলছে কি, আবার এবং বলছে শর্ত মতে কি বলছে, এবং বৃত্তটি কি 3,-2 এবং -2,0 বিন্দু দিয়ে যায়, এটা বলছিল না? তাহলে আবার 1 নং সমীকরণটা কি 3,-2 বিন্দু দিয়ে যায়। তাহলে x এর জায়গায় 3 এবং y এর জায়গায় কি দিবা -2 দিবা, x এর জায়গায় 3 এবং y এর জায়গায় কি দিবা -2। এটা দেওয়ার পরে কি একটা সমীকরণ বের হইলো, এটাকে 3 নং সমীকরণ দিলাম। আবার ওই সমীকরণটা কি, ওই যে -2,0 বিন্দু দিয়ে যায়, তাহলে x এর জায়গায় -2 এবং y এর জায়গায় কি দিবা 0। সো এটা করে ফেললাম। এখন কি 3 নং এবং 4 নং বিয়োগ করে পাই। এখন কি 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই, অর্থাৎ সিটা আমার ভ্যানিশ করতে হবে, অর্থাৎ কি সিটা আমার ভ্যানিশ করতে হবে। তো সিটা ভ্যানিশ করতে গেলে এখানে কি হইতেছে 10g - 4 এর প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা কি 5 নং সমীকরণ দিলাম। এখন কি করবা, এখন এখন কি, এখন এই 2 নং কে, এখন এই 2 নং এবং 5 নং এই দুইটার মধ্যে সমাধান করবা, সমাধান করে কি জি বা এফ এর মান বের করবা। তোমার যেটা ইচ্ছা ওইটা বের করো, সমস্যা নাই। তুমি চাইলে এফ কে ভ্যানিশ করতে পারো, তুমি চাইলে জি কে ভ্যানিশ করো। আমি এখানে কি করছি, 2 নং কে 5 দ্বারা গুণ করছি। 2 নং কে কত দ্বারা ভাগ? এটা ছিল কি -2g। 2 নং সমীকরণ কি ছিল -2g প্লাস এফ ইজ ইকুয়াল টু কি -3 ইজ ইকুয়াল টু কি 0 ছিল। এটাকে আমি কয় দ্বারা গুণ করছি? 5 দ্বারা গুণ করছি। কারণ হচ্ছে আমি জিটা ভ্যানিশ করব। জিটা দেখো একরকম হয়েছে, একরকম হতে পারে দুইটা যোগ করে দিচ্ছি, প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে, জিটা কেটে গেছে। সো -10g প্লাস 5f -15 ইজ ইকুয়াল টু 0। সো এখানে কি 10g - 4f প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এই দুটো আমি কি করছি, 2 নং কে 5 দ্বারা গুণ করে 2 নং ও 5 নং কি করছি যোগ করছি। 2 নং এবং 5 নং কি করলাম যোগ করলাম। তারপরে কি করছি স্যার, দেখো f এর মান বের হলো, f এর মান 6। এই f এর মান তুমি যে কোনো একটা মান বসাও, যেখানে আমার জি আছে, ওই জি এর মান বসাই দিলে কি জি এর মান পেয়ে যাবা। সো এই দেখ এফ এর মান, এফ এর মান 5 নং এ বসাই, 5 নং এ বসাইলে আমি কি জি এর মান পেয়ে গেছি। কিসের মান পেয়ে গেছি? জি এর মান পেয়ে গেছি। এই জি এর মান এবং জি এর মান তুমি এখন 4 নং এ বসাই দাও, জি এর মান 4 নং এ বসাইলে তুমি সি এর মান পেয়ে যাবা। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে জি এফ সি এই তিনটা বের করা, এই তিনটা বের করতে পারলে ম্যাথ ডান, ঠিক আছে? সো জি এর মান কি 4 নং এ বসাই। সো জি এর মান কি 4 নং এ বসাইলে কি হবে, এই যে 4 নং এ বসাইলে সি, সি ইজ ইকুয়াল টু 2। এখন জি এফ সি, জি এফ সি এর মান 1 নং এ বসাও। 1 নং এ বসাইলে কি, এই যে বৃত্তের সমীকরণ, জানি না বৃত্তের সমীকরণ। হ্যাঁ একদম ছোট ম্যাথ, ইজি, ক্লিয়ার। আমার নেট সমস্যা, কালকে দেখতে হবে। আচ্ছা ব্যাপার না। হ্যাঁ পিছন থেকে শেষ করব। পিছন থেকে না, আমি মাঝখান তো চলে আসতে পারি, কোনো ঠিক নাই। ঠিক আছে, এটা আমার মুডের উপর ডিপেন্ড করতেছে, আর তোমাদের ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করতেছে। ক্লিয়ার। আচ্ছা
2 নংকে 5 দ্বারা গুণ করতে হবে, বুঝবো কিভাবে? জাহিন, ইফতেখার আহমেদ জাহিন, 5 দ্বারা গুণ করবা। দেখো এখানে কি ছিল, -2g প্লাস f মাইনাস কি 3 ইজ ইকুয়াল টু 0 ছিল। এখন আমার উদ্দেশ্য ছিল 5 নংয়ের সাথে যে কোনো একটা, মানে যে 5 নং যে সমীকরণ ছিল, 5 নং সমীকরণে কি ছিল জানো, tan g ছিল। কি ছিল, tan g। এখন কত, আমি যেহেতু জি কে আমি নিয়োগ করছি, মনে মনে নিয়োগ করছি, আমি জি কে ভ্যানিশ করব, তাহলে ওই সমীকরণটাকে কত দ্বারা গুণ করলে ওইটার মতো হবে বলো তো? 5 দ্বারা গুণ করলে কি হবে? 5 দ্বারা গুণ করলে হবে tan g, হবে না? তাহলে -tan g, তাহলে -tan g প্লাস tan g, এটা তো কারেক্ট। f যা ইচ্ছা তাই হোক গা, আমরা ওটা দেখা বেশি না। আমি যেহেতু একটাকে ভ্যানিশ করব, কোনটাকে ভ্যানিশ করব? আমি ভ্যানিশ করব জি কে, আমি নিয়োগ করছি আমি কি কে, জি কে। সো আমি যদি তুমি নিয়োগ করতাম কি f কে ভ্যানিশ করতাম, তাহলে 5 নং f এ দেখো কি ছিল, 5 নং f এ ছিল হচ্ছে +4f, মনে মেবি ছিল। কত ছিল 5 নং সমীকরণ, কত ছিল? দেখো 5 নং সমীকরণ ছিল কি -4f, কি 5 নং সমীকরণ ছিল -4f। তুমি যদি f ভ্যানিশ করতে চাও, মনে মনে চিন্তা করো না আমি d কে ভ্যানিশ করব না, আমি f কে ভ্যানিশ করব, তাহলে কি করবা, ওই 2 নং কে কি করবা, 4 দ্বারা গুণ করবা। 4 দ্বারা গুণ করলে কি হবে, 4f প্লাস 4f, তাহলে প্লাস 4f, তারপরে কি 2 নং 5 তো যোগ করে দিবা, তাহলে প্লাস 4f মাইনাস 4f ইজ ইকুয়াল টু 0। তখন জি এর মান বের হইতো, তখন এখানে কি সমান বের হইতো, জি এর মান বের হইতো, তাহলে জি এর মানটা বের হয়ে যেত, তখন তখন জি এর মান একটা না হলো, তুমি যেভাবে করো না কেন আনসার একই আসবে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? কয়টা বাজে লাইভ শুরু হবে স্যার? কালকে কয়টা বাজে ক্লাস শুরু হবে জানাই দেওয়া হবে, তোমাদেরকে জানাই দেওয়া হবে, তারা নিও না। হ্যাঁ শিওর শট। ঠিক আছে, ডান। তাহলে বৃত্ত থেকে আর কিছু আসবে না, বৃত্ত থেকে এই কয়েকটাই, মোটামুটি এই কয়েকটাই। ঠিক আছে, বৃত্ত থেকে এই দুইটা, একটা সংক্ষিপ্ত দিলাম, একটা রচনামূলক দিলাম। আচ্ছা চলো এখন একটু সরলরেখা থেকে করাই। অর্থাৎ সরলরেখা কি, সরলরেখা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন একটা আছে, আরেকটা আছে ক্ষেত্রফল রিলেটেড। তো ক্ষেত্রফল রিলেটেডটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুবই আসবে তোমাদের জন্য, রচনামূলকের জন্য। যেমন ধরো একটা প্রশ্ন দিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে ধরো এই প্রশ্নটা খুবই এরকম টাইপের প্রশ্ন, একবার পরীক্ষায় দেখবা সচরাচর আসে, যেটা হচ্ছে ধরো বি এ ক্ষেত্রফল রিলেটেড। ঠিক আছে, রচনামূলকের জন্য, রচনামূলক এ বি, আচ্ছা এ কি আছে, এ 2,5, 2,5, বি বি কি আছে 5,4, 5,4, বি 5,4, ও ডি 3,2, ডি কি 3,2, বিন্দু তিনটি, বিন্দু তিনটি, বিন্দু তিনটি। এটা একদম শর্টকাট আমি করাই দেবো তোমাদের, সহজ পদ্ধতি পরীক্ষা কেমন আনসার করবো এটা আমি দেখাই দিতেছি। এটা কিন্তু তোমাদের বই অনেক বড় করে দেওয়া। তিনটি এ বি সি ডি, এ বি সি ডি রম্বসের, রম্বসের, এটা অ্যাডমিশনও আসে তোমাদের পরীক্ষায়, ডুয়েট অ্যাডমিশনে। রম্বসের শীর্ষবিন্দু হয়, কি হয়, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হয়, তবে তবে চতুর্থ শীর্ষবিন্দু সি এ স্থানাঙ্ক, সি এ স্থানাঙ্ক, সি এ স্থানাঙ্ক বের বের করে রম্বসের, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের কি ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফল কত। ঠিক আছে, এটা হচ্ছে কি কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। তুমি এটা আয়তক্ষেত্র আসতে পারে পরীক্ষায়, বর্গক্ষেত্র আসতে পারে, খালি সূত্রটা জানিয়ে রাখবা শেষ। তারপরে দেখো এটা কিভাবে করবা।
সো ধরো কি আছে এ বি ডি তিনটা আহ, বিন্দু তিনটা কি এ বি সি ডি রম্বসের শীর্ষবিন্দু, মানে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। তবে চতুর্থ শীর্ষবিন্দু সি এ স্থানাঙ্ক বের করো। তবে কি চতুর্থ শীর্ষবিন্দু সি এ স্থানাঙ্ক বের করে রম্বসের ক্ষেত্রফল বের করো। সো এটা আগে বের করতে হবে। চিত্র দিবা পরীক্ষা, তাহলে ইজি হবে। চিত্র দিবা পরীক্ষা ইজি হবে। তাহলে ধরো এটা আছে, কি আছে সমাধান। আমি জাস্ট একটু প্রসেসটা বলে দিতেছি, আমি পড়াটা করবো না এটা। ঠিক আছে, এই তিনটা বিন্দু ধরো চিত্র কি আছে রম্বসের। রম্বসে কি ডাটা বাই কি সমান না, জাস্ট খালি কোণগুলো কি সমকোণ নয়, তাই তো? আচ্ছা, তাহলে এরকম মনে করে আমি ধরে নিলাম এটা 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 কি চারটা চারটা কি সমান, এই চারটা কি সমান পরস্পর সমান, এই চারটা আমি সমান ধরে নিলাম। তো কি বলছে এ, এটা দিলাম এ বি, বি সি ডি। সো আমার ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত 3,2, এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত 5,4, এবং এ সরি এটা তো এ বিন্দু দেওয়া কত 2,5, এবং কি বি কত, বি হচ্ছে বি কত দেওয়া আছে 5,4, বি কত দেওয়া আছে 5,4। সি ইজ ইকুয়াল টু কি জানি না, সি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই ধরে নিলাম। কি সি ইজ ইকুয়াল টু কি এক্স কমা ওয়াই ধরে নিলাম, সি ইজ ইকুয়াল টু কি এক্স কমা ওয়াই ধরে নিলাম, সি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই ধরে। ভালো করে বুঝো, আমি শর্টকাটে শিখিয়ে দিচ্ছি, পরীক্ষা কিভাবে করবা তাড়াতাড়ি আনসার করবা, আনসার নাম্বার দিবে, প্যারা নাই। কি এ বি সি ডি এই চারটা একটা রম্বসে কি তিনটা শীর্ষবিন্দু আছে, এই 4 নাম্বার শীর্ষবিন্দু কি বের করতে হবে। তারপরে কি রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইনটু এই দুইটা কর্ণ, এই দুইটা কর্ণের যদি দৈর্ঘ্য বের করতে পারি, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারলে তো শেষ, কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করতে পারলে তো শেষ। মানে এসি কর্ণ এবং কি বিডি কর্ণ, এসি এবং কি বিডি কর্ণ বের করতে পারলে কি আমার কর্ণের দৈর্ঘ্য বের করতে পারলে কি শেষ। তাহলে কি আনসার বের হয়ে যাবে হাফ ইনটু দুইটা কর্ণদ্বয়ের কি গুণফল। ঠিক আছে, সো আমার এখানে সিটা বের করতে হবে। তাহলে লিখবা কি সি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দুর, অতএব বিন্দুর যা শর্টকাট দেখো, বিন্দু স্থানাঙ্ক এর থেকে সহজ আর নাই। স্থানাঙ্ক তোমাকে আমি 100% গ্যারান্টি দিলাম, এত সহজ করে কেউ পারবে না। সি বিন্দু কি স্থানাঙ্ক, স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই, আমি কি ধরে নিয়েছিলাম এক্স কমা ওয়াই। স্থানাঙ্ক কি সি বিন্দু স্থানাঙ্ক, তোমরা হয়তো বইয়ের মধ্যে করছো কি এই দুইটা মধ্যবিন্দু এই দুইটা বন্ধবিন্দু এক, তারপরে হ্যান্ডেল বহুত কাহিনী করছো, আমি তোমার শর্টকাট শিখেছি। দেখো সি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক কিভাবে লিখবা, দেখো তিনটা শীর্ষবিন্দু না, এটা বের করতে বলছো না, দেখো এটা বের করতে বলছো না, তাহলে এটা দাগ দাও, এই যে কর্ণ মনে করে এটা এটা, আর ধরো এই লাল, লাল কোনটা এইটা মনে করো, ক্লিয়ার? আচ্ছা, এসি, এসি কি এই সি, সি বিন্দুটা বের করতে বলছে, তা সি বিন্দুটা বের করতে বললে দেখো এই দুইটা কি করবা, এই দুইটা কি করবা যোগ, এই দুইটা যোগ, মানে এই দুইটা যে এক্স এর স্থানাঙ্ক তুমি বলো কি সি বিন্দু স্থানাঙ্ক যখন বের করবা, সি বিন্দু স্থানাঙ্ক যখন বের করবা তখন কি করবা, সি বিন্দু স্থানাঙ্ক কি করবা, আচ্ছা ব্র্যাকেট আমি এই কালার কলম ভাসে না, এটা ভাসে না, সাদাই এনাফ। দেখো এই বিন্দু স্থানাঙ্ক কি সি বিন্দু, আচ্ছা আমি আলাদা আলাদা করে লিখি তাহলে আরো বেশি ভালো হবে। সি বিন্দুর ভুজ বের করি, একটা একটা করে বের করি, একটা একটা করে বের করি, তাহলে বুঝতে সুবিধা হয়। সি বিন্দুর ভুজ, সি বিন্দুর ভুজ এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু কি দিবা, এক্স ইজ ইকুয়াল টু দিবা কি এই যে দেখো আমি কি বললাম, এই দুইটা কি করবা যোগ করবা, অর্থাৎ যার বের করতে হবে এসি বের করতে বলছে না, এটা সোজাসুজি কর্ণ, এই যে কর্ণটা আছে এই কর্ণে এসি, অর্থাৎ এসি কর্ণের বিপরীত কর্ণ কোনটা বিডি কর্ণ, কোনটা বিপরীত, বিপরীত কর্ণ, অর্থাৎ বিপরীত কর্ণ চিন্তা করবা, শীর্ষবিন্দু যখন বের করবা বিপরীত কর্ণটা চিন্তা করবা। বের করতে বলছে কি সি, সি তাহলে এসি হচ্ছে কর্ণ, তাহলে কি কর্ণটা কি এসি, তাহলে এসি যদি কর্ণ হয় স্যার তাহলে কি বিপরীত কর্ণ কি বিডি, তাহলে বিডি ভুজ কি, ভুজদের যোগফল কি এই যে 5 যোগ 3, মানে দেখো বির ভুজ কত, ভুজ মানে কি এক্স অক্ষে যেটা থাকে, এক্স অক্ষের স্থানাঙ্ক হচ্ছে ভুজ, ওয়াই অক্ষের স্থানাঙ্ক কি কোটি। সো এই যে বি ডি এই দুইটা ভুজ কি 5 এবং 3, তাহলে কি করবা 5 এবং 3 করবা যোগ করবা 5 প্লাস 3, 5 কি প্লাস 3, 5 প্লাস 3 এই দুইটা কি ভুজ যোগ করবা, তারপরে কি করবা এই যে এসি যারটা বের করতে বলবে, যারটা বের করতে বলবে ওইটার কি দেওয়া আছে একটা ভুজ দেওয়া আছে, মানে এটা স্থানাঙ্ক দেওয়া আছে, এটা তো স্থানাঙ্ক দেওয়া নাই, এটা স্থানাঙ্কের মধ্যে ভুজ কত দেওয়া আছে 2, এই 2টা কি করবা বিয়োগ করে দিবা, এই 2টা কি করবা
বিয়োগ করে দিবা, তাহলে কি থাকতেছে দেখো তো, 5 আর 3 কত, 8, 8 থেকে 2 বাদ দিলে কত, 6, তাহলে এই সি বিন্দুর ভুজ কত, সি বিন্দুর এক্স স্থানাঙ্ক কি হবে, 6। এর থেকে সহজ আছে কোনো কিছু, এর থেকে কোনো সহজ আছে, কি বললাম, সি বিন্দুর ভুজ কিভাবে বের করবা, সি বিন্দুর ভুজ এক্স ইজ ইকুয়াল টু সি বিন্দুর ভুজ মানে এই এই সি আগে দেখবা, সি চিত্র রাখবে তাহলে মাথার মধ্যে ঢুকবে তাড়াতাড়ি, সি বিন্দুর ভুজ তাহলে এক্স, তাহলে এই যে এই কর্ণ বরাবর, কর্ণ বরাবর কি এটা, এই যে 2,5, এটা তাহলে এটা বিপরীত কর্ণ কোনটা, বিডি, এই বিপরীত কর্ণ কোনটা, বিডি, তাহলে এই বিডি, বিডির কি ভুজগুলো কি কি আছে, এই ভুজগুলো কি করবা, যোগ করবা, তার মানে 5 যোগ 3, এই দুইটা কি যোগ করলাম, তার বিপরীত কর্ণ যেটা মানে যার বের করতে বলছে ওই এটা কি ভুজটা কি করবা, বিয়োগ করে দিবা, এই যে 2 বিয়োগ করে দিলাম 6, এবং এবং সেম ভাবে সি বিন্দুর কুটি, সি বিন্দুর কি কুটি ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, সি বিন্দুর কুটি ইজ ইকুয়াল টু কি হবে স্যার, দেখো তো এই সেম ভাবে এই যে বিডি, বিডি সি বিন্দুর কুটি কোনটা, এটা না, তাহলে এটা বিপরীত কোনটা, বিডি, তাহলে বিডির কুটি কোনটা, 4 এবং 2, 4 এবং 2 কি করবা, যোগ করবা, 4 প্লাস 2 মাইনাস, মাইনাস কোনটা, এই যে এসি কোণে কোটি কোনটা দেওয়া আছে, এই যে একটা দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে কি করবা, এই 5টা বিয়োগ করে দিবা, -5 ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে হচ্ছে 4 আর 2 কত, 6, 6 থেকে 5 বিয়োগ দিলে কত, 1, অতএব সি বিন্দু স্থানাঙ্ক কি হবে, সি বিন্দু স্থানাঙ্ক, অতএব সি বিন্দুর, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, 6,1, কঠিন লাগলো কিছু, একদম সহজ না, সি বিন্দু স্থানাঙ্ক, এটা কিন্তু রচনামূলকের জন্যই। আমার কি লিখছে, সাতেরটা ভালো ম্যাথ পারে, আমি না পারলে হবে, এটা কে রে, টিআই সৌরভ, ব্রাজিলের জার্সি কিন্তু 5টা স্টার, এর মানে এটা এক্সামে আসবে, স্যার এটা একটা স্টার দিয়েছেন তার মানে কি বেশি ইম্পর্টেন্ট না, পোলাপান এত ইজি ম্যাথ তো আমি স্বপ্ন দেখি নাই, আমি যখন ম্যাথ করাই তোরা মনে হয় এই কমেন্ট বক্সে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিস, ফার্স্ট বিশ্বযুদ্ধ, সেকেন্ড বিশ্বযুদ্ধ এটা তো হয়ে গেছে, তো তোরা মনে হয় এই থার্ড বিশ্বযুদ্ধ মনে হয় লাগাই দিস এই কমেন্ট বক্স, তাই না, পোলাপান তোদের এই চিলমুর দেখা আমি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই, আর মাঝে মাঝে হাসিও পাই, আর মাঝে মাঝে মন চাই তোদেরকে সামনে নিয়ে আসা এখানে মনে হয় যে কর, এখন তুই কর আমি দেখি, এরকম মনে হয় তোদেরকে, হবে না কেন ভাই, আইনস্টাইন, আইনস্টাইন ওরে বাবা, সায়েন্টিস্ট আইনস্টাইন, সালাম, আসসালামু আলাইকুম আপনাকে, আপনাকে তো বাস্তবে দেখার সৌভাগ্য হয় না, আপনার আইডি যার নামটা তো পড়তে পারলাম এটাই অনেক, কি আইনস্টাইন, আইনস্টাইন বলছে কি এত ছোট করে লিখলে কি হবে, নাই মামার সে কানামা ভালো না, এটা তো জানো, আচ্ছা আরেকটা কথা হচ্ছে, ম্যাথ তো ম্যাথই, এটা কি ভুল হয়েছে, ঠিক বলেছো, তুমি ওইভাবে করে দেখো, তুমি যেটা বলতেছো ওইটাও আমি বলি, তুমি কিভাবে বলতে চাইতেছো, তুমি বলতে চাইতেছো কি, ধরো এই যে এসি, এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই দুইটা কর্ণের মধ্যবিন্দু কি সেম না, একই জায়গায় না, তো একই জায়গায় হলে এই দুইটা মধ্যবিন্দু ওইভাবে আমি বের করতে চাইতেছো, ওইভাবে বের করা যাবে, তোমার মন চাইলে তুমি এইভাবে করো, মন চাইলে ওইভাবে করো, তোমার ইচ্ছা, বাট এর থেকে সহজ পৃথিবীতে আর নাই, ঠিক আছে, স্যার অ্যাসাইনমেন্ট করতেছে, হ্যাঁ করেন করেন, আরহাম সাইদ, বড় করে লিখেন স্যার, বড় করে লিখতেছি, তুমি কাইন্ডলি চশমা পরে দেখো, ঠিক আছে, আচ্ছা, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক এটা, অতএব কি লিখবা, অতএব এসি, এসি বাহুর দৈর্ঘ্য এবং বিডি বাহুর দৈর্ঘ্য, আমার দরকার কি এখন, আমার দরকার কি এখন, আমার দরকার হচ্ছে দৈর্ঘ্য বের করা, আমার কি দৈর্ঘ্য বের করা, দৈর্ঘ্য, অর্থাৎ আমার রম্বসের ক্ষেত্রফল চাইছে, সি বিন্দু স্থানাঙ্ক অর্ধেক আমার ডান, এখন চাইছে ক্ষেত্রফল বের করতে, তাহলে বিডির বিডির দৈর্ঘ্য এবং এসি দৈর্ঘ্য আমার বের করতে হবে, কারণ রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হাফ ইনটু কোণদের গুণফল, সো এই এসি দৈর্ঘ্য, দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে, দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করতে পারো না, রুট ওভার কি ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস পরিধেয়ের অন্তরের বর্গ, তাই তো, তাহলে এই দিও, তাহলে এসি দৈর্ঘ্য, অতএব এসি, অতএব এসি, এসি বাহুর
এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর, ভুজ কত এ এবং সি, এ এবং সি, সি এর এসি ভুজ দ্বয়ের অন্তর প্লাস কোটি দ্বয়ের অন্তর, এ কোনটা আছে, এ কত 2,5, সি কত পাইলাম, সি পাইলাম 6,1, তাহলে হচ্ছে 2,2 মাইনাস 6 হোল স্কয়ার, 2 মাইনাস 6, 2 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর কত 5,5 মাইনাস 1, তাই তো 5 মাইনাস 1, 5 মাইনাস 1, 5 মাইনাস 1, 5 মাইনাস 1 হোল স্কয়ার, তাই তো এটা বেরোবে, এখানে একটা মান বের হবে। তো তারপর হচ্ছে কি বিডি, বিডি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি রুট ওভার বিডি বাহুর দৈর্ঘ্য কি, বিডি স্থানাঙ্ক কি দেওয়া ছিল, দেখো বিডি বাহুর দৈর্ঘ্য কি ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর কত 5 এবং 5,4 এবং 3,2, তাহলে 5 মাইনাস 3 হোল স্কয়ার এবং 4 মাইনাস 2, 5 মাইনাস 3, 5 মাইনাস 3, 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 2 হোল স্কয়ার, তাই তো ভুজ দ্বয়ের অন্তর মানে কি বিয়োগফল যেটা বললাম, তো এটা কি বের করলো, তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 16, 4 স্কয়ার 16 প্লাস 4 স্কয়ার, 16 16 কত 32, তাহলে রুট 32, ঠিক আছে এটা থাকলো। তারপর হচ্ছে এখানে আমি চাইলে কি লিখতে পারি এটাকে 16 দোকানে কি 32, 16 16 কত 32 না, তাহলে হচ্ছে 16, তাহলে 4 রুট 2, 4 রুট 2, আবার এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে 5 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 4, তাহলে হচ্ছে 8 রুট 8, তাহলে রুট 4 দোকানে 8, তাহলে হচ্ছে 2 রুট 2 রুট 2, তাহলে 2 রুট 2 পাইলাম, তাহলে অতএব রম্বসের, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি স্যার হাফ ইনটু, হাফ ইনটু কি, হাফ ইনটু কি রুট 4 রুট 2 ইনটু কত 2 রুট 2, সো এখানে কি আছে রুট 2 গুণ করলে কি হইতেছে 2 2 কাটা, তারপর রুট 2 গুণ করলে 2, তাহলে 4 দুগুণে কত 8, তাহলে হচ্ছে 8 বর্গ একক, 8 কি বর্গ একক, আবার মিটার দিও না কেউ, কারণ কি এখানে একক কি বলছে, কিছু কিছু তো বলা নাই, সো বর্গ মিটার। ম্যাথ পরীক্ষায় যে কি হবে স্যার আল্লাহ জানে, ম্যাথ 100 কি 100 থেকে 80 উপরে পাবা, এ প্লাস পাবা ইনশাল্লাহ। স্যার কথা বাজে, সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম হচ্ছে আবার, কি করতেছে দাঁড়াও তো, দেখো তো এখন ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখো তো, এখনো কি প্রবলেম হচ্ছে, এখনো কি প্রবলেম হচ্ছে কিনা, আচ্ছা ক্লিয়ার। এই যে প্রশ্নটা কি খুবই ইম্পর্টেন্ট, বর্গ ক্ষেত্রফল রিলেটেড, ক্ষেত্রফল রিলেটেড খুবই ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নিতে পারো চাইলে। ক্লিয়ার, আচ্ছা তারপরে চলো আমরা চলো নেক্সট ম্যাথে যাই, সরলরেখা থেকে আর দুই একটা ম্যাথ করাই, আর দুইটা ম্যাথ করাবো সরলরেখা থেকে, একটা দুইটা, হ্যাঁ হুম দুইটা ম্যাথ করবো, দুইটা ম্যাথ করাবো, আর দুইটা ম্যাথ দেখাই যায়, আমি প্রশ্ন লিখে দিতেছি, আমি প্রশ্ন লিখে দিতেছি, আমি প্রশ্ন লিখে দিই, রচনামূলক এবং সংক্ষিপ্ত দুইটাই লিখে দিচ্ছি, আমি আর এই দুইটা করাবো না, আর রচনামূলক, কারণ তাহলে আমি আর সামনের দিকে যেতে পারবো না, রচনামূলক জন্য, রচনামূলক বাকি সংক্ষিপ্ত দুইটার জন্য দিতেছি, সংক্ষিপ্ত
দুইটা প্রশ্ন নিতেছি, সংক্ষিপ্ত দুইভাবে আসতে পারে। কি প্রশ্নটা কি স্যার? প্রশ্নটা হচ্ছে 2 কমা -1 2 -1 বিন্দু হতে ওইটা আমি দেখাইলাম, ওইটা দেখাইতাম না, বাট দেখাইলাম একটু সহজ ভাবে। তোমরা অনেকে পরীক্ষা অনেক বড় করে করবে, এই জন্য সময় থাকবে না। সো কি 2 -1 বিন্দু হতে 3x 4y plus 5 equal to 0 রেখার উপর এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। জাস্ট প্রসেসটা বলে দিয়েছি, এটা কিভাবে করবা এটা নিজেরা করবা, আমি জাস্ট প্রসেসটা বলেছি। কি করবা, ধরো এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে হচ্ছে এই রেখার উপর যে লম্ব রেখার সমীকরণ বের হবে, ওই লম্বটা আবার কি এত বিন্দুগামী হবে, এবং সেই যে বিন্দুগামী হওয়ার পর যে লম্ব রেখার সমীকরণটা বের হবে, ওই লম্ব রেখার সমীকরণ আর এই যে যেটা দেওয়া আছে এই দুইটা কি করবা, সমাধান করে কি এক্স ও ওয়াই এর মান বের করবা। এটা আসলে সংক্ষিপ্ত জন্য আসবে, ঠিক আছে? এটা একদম ইজি। সো কি করবা, প্রথম প্রশ্ন হচ্ছে এই যে এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করবা। স্টেপ 1 কি, স্টেপ 1 ধরো, স্টেপ আমি জাস্ট করি, লম্ব রেখার সমীকরণ বের করবা। লম্ব রেখা সমীকরণ মানে লম্ব রেখার সমীকরণ কি হবে এটা, তাহলে হচ্ছে 4x plus 3y plus k is equal to কি 0। এটা দিবা, এটা 1 নং দিয়ে দিবা, এটা কি দিবা 1 নং দিবা। এই 1 নংটা আবার কি বিন্দুগামী, এত বিন্দুগামী বের হবে, মানে x এর জায়গায় 2 দিবা, y এর জায়গায় কি দিবা -1 দিবা। তারপরে কি বের হবে, k এর মান বের হয়ে যাবে। কিসের মান বের হয়ে যাবে স্যার, k এর মান বের হয়ে গেলে তাহলে k এর মানটা আবার এই 1 নং এ বসাই দিবা। তাহলে বসাইলে কি হবে, একটা সমীকরণ বের হয়ে যাবে। কি একটা সমীকরণ, লম্ব রেখার সমীকরণ বের হয়ে যাবে। যে লম্ব রেখা যে সমীকরণটা বের হবে, ওই সমীকরণটা আর এই সমীকরণটা যোগ বিয়োগ করে কি বের করবা, x এবং y এর মান বের করবা। x আর y মান বের করতে পারলে কি ওই পাদবিন্দু স্থানাঙ্ক বের হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছি? এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে কি পরের ম্যাথ কোনটা, আরেকটা হচ্ছে আসে লাস্ট ম্যাথ যেটা দেই, সেটা হচ্ছে কোনটা, y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল ও 2x - 3y plus 4 is equal to 0 এবং 3x এবং কি 3x minus 3y minus 5 is equal to 0 রেখা দ্বয়ের, এটা রচনামূলকের জন্য, রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাই, ছেদবিন্দু দিয়ে যাই এরূপ সরল রেখা সমীকরণ, রেখা দিয়ে যাই এরূপ কি সরল রেখা সমীকরণ, এরূপ সরল রেখার সমীকরণ বের করো। দেখো এটা প্রসেসটা কি বলছে, কি y অক্ষের সমান্তরাল কি x is equal to something, মানে x is equal to a, তাহলে x is equal to a থাকলো, এখানে থাকলো একটা সমীকরণ দিয়ে রাখবা। তারপর কি এই যে একটা সরল রেখা, এই যে একটা সরল রেখা, এই দুটো সরল রেখার সমাধান বের করো। অর্থাৎ কি হয় যোগ বিয়োগ, যেমন যোগ বিয়োগ বা প্রতিস্থাপন বা অপনয়ন যেভাবে করো না কেন, x আর y এর মান বের করবা। x আর y এর মান বের করবা, ওই যে x is equal to something ওর মধ্যে জাস্ট বসায় দিবা। তারপরে কি ওই যেটা বের হবে ওইটা কি সমীকরণ বের হয়ে যাবে। বুঝতে পারছো?
এটা একদম ইজি। সো এই ম্যাথ গুলাই, এই দুইটাই সরলরেখা থেকে, এর বাইরে আপনি এটা আসবেন ইনশাল্লাহ, আশা করি। ক্লিয়ার, বুঝতে পারছো? আরেকটা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। ধরো এইরূপ প্রশ্ন আসতে পারে, পরস্পর কি শর্ত করলে লম্ব হবে, পরস্পর সমান্তরাল হবে, এই টাইপের প্রশ্ন। ধরো কি এই টাইপের প্রশ্ন আসে কি, আহ দুইটা সরলরেখা, দুইটি সরলরেখা মনে করো, ফর এন এক্সাম্পল এই যে দুইটা সরলরেখাই বললাম কি, ধরো কি ফর এন এক্সাম্পল 2x মাইনাস 3y প্লাস 4, অর্থাৎ কি আমি একটা টপিকটা লিখে দিই, সমান্তরাল ঢাল মানে কে এর মান, ধরো এমন আসবে, কে এর মান কত হলে, কে এর মান কত হলে, কে এর মান কত হলে, কত হলে পরস্পর, পরস্পর লম্ব বা সমান্তরাল, সমান্তরাল, পরস্পর কি লম্ব বা সমান্তরাল হবে, মানে দুইটা সরলরেখা, দুইটি সরলরেখা, কে এর মান কত হলে, দুইটি সরলরেখা, দুইটি সরলরেখা, দুইটি সরলরেখা, দুইটি সরলরেখা, ধরো ফর এন এক্সাম্পল দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, মনে করো এই যে 2x মাইনাস 3y, এটা মনে করো স্যারদের চোখ এড়াইতে পারবে না, এটা ধরো পার্সেন্ট শিওর রাখো, আসবে পরীক্ষায়, ঠিক আছে, সংক্ষিপ্তের জন্য বা রচনামূলকের জন্য আসতে পারে। কে এর মান কত হলে দুইটি সরলরেখা পরস্পর লম্ব বা সমান্তরাল হবে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন 100% শিওর থাকা আসবে। সেটা হচ্ছে কি, কে এর মান কত হলে, মনে করি যে বললাম দুইটা সরলরেখা 2x মাইনাস 3y, এই যে এটা যদি আমি করি, এটা কি, এটা যদি করি, কে এর মান কত হলে এই দুইটা সরলরেখা কি পরস্পর সমান্তরাল হবে, এটা হচ্ছে কি, একটা সরলরেখা থেকে প্রথম ঢাল বের করবা, m1 বের করবা, দুইটা দ্বিতীয় সরলরেখা থেকে ঢাল বের করবা, দুইটা ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে কি হবে, পরস্পর লম্ব, অথবা দুইটা সরলরেখা যদি ঢাল দ্বয় পরস্পর সমান হয় তাহলে কি দুইটা সরলরেখা কি পরস্পর সমান্তরাল আছে। বুঝাতে পারছি? এটা সংক্ষিপ্তের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, বুঝছো কি, বুঝছো এগুলো কি করে দিতে হবে? করাই দিতে হবে, পারবা না এগুলা, এগুলো তো ইজি, পারার তো কথা, এগুলো পারবা না? আচ্ছা করাই দিতে হবে। আচ্ছা ধরো এই যে এটা, কোনটা করাই দিব, কোনটা করাই দিব এটা বলো। কেপিআই এর কিউ আসো, এমপিআই কিউ আসো, আরপিআই কিউ আসো, কি যে বলবো তোদের, কে কোথায় আছে এগুলা জানি না, কি হবে রে বাবা, আমার একটু বলতো, কি হবে, দাওয়াত দিবি, দাওয়াত দে, বল যে কে, কে কোথায় আছো, আমার বাসায় চলে আসো, দাওয়াত তোমাদের, তোমাদেরকে বারবিকিউ করে খাওয়াবো, তোমাদেরকে বিরিয়ানি করে খাওয়াবো, এগুলা বল, বা বল যে আমার বিয়ের দাওয়াত, এটা বল, ঠিক আছে, এগুলা বল, খালি বলে যে এম্পিয়ার কেউ আছো বা এর কেউ আছো, এগুলো শুনে কি হবে বাবা, আমার বলতো, কোনো কিছু হবে, কিছুই তো হবে না, বললাম ভাব, পারবো স্যার। কে এর কোনটা করা হয়ে গেছে, কেটটা, তাই তো, ধর মনে করে এই যে ফর এক্সাম্পল এটা, এক্সাম্পল এটা ধর, এটা এরকম আসলো কি, এইরকম আসলো, দুইটা মান আসলো, আমি করাই জাস্ট ফর এক্সাম্পল, এই যে দুইটা সল, মনে কর দুইটা সরল রেখা দেওয়া আছে, কি দেওয়া আছে, মনে কর প্রশ্ন দেওয়া আছে কি, 2x মাইনাস 3y, 3y না, ধরো 3k, ঠিক আছে, মাইনাস কে, আচ্ছা দাঁড়া আমি বই থেকে আমি লিখে দিই তোদের।
মনে কর কে এর মান প্রশ্নটা আসতে পারে, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, কিন্তু এই টপিকটা আসবে কে এর মান কে এর মান কে এর মান কত হলে 5x plus 4y minus 6 is equal to 0 এবং 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 2x plus ky plus 9 is equal to 0 পরস্পর রেখা দুটি পরস্পর সংক্ষিপ্ত জানতে পরস্পর সমান্তরালভাবে ঠিক আছে, পরস্পর সমান্তরালভাবে এটা আসতে পারে, বা আসতে পারে কি এই দুইটা রেখা কে এর মান কত হলে পরস্পর কি হবে, লম্ব হবে। আবার সাউন্ড প্রবলেম, এত সাউন্ড প্রবলেম হলে তো ঝামেলা। আরেকটা বলতেছে হ্যাপি বার্থডে, মেজাজটা যে গরম হয় তাদের এইগুলো কমেন্ট দেখলে, কার বার্থডে রে? আচ্ছা দেখ এখন সাউন্ড প্রবলেম ঠিক আছে। আচ্ছা কি কে এর মান কত হলে 5x plus 4y minus 6 equal to 0 এবং 2x plus ky plus 9 is equal to 0 রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। বা প্রশ্ন আসতে পারে কিভাবে আসতে পারে, কে এর মান কত হলে 5x plus 4y minus 6 is equal to 0 এবং 2x plus ky plus 9 is equal to 0 রেখা দুটি পরস্পর লম্ব হবে। এটাও আসতে পারে পরীক্ষায়, যেটা ইচ্ছে যদি লম্ব হওয়া শর্ত, আমি লিখে দিতেছি লম্ব হওয়ার শর্ত। আচ্ছা আমি এটা আলাদাভাবে লিখে দিই, লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব হওয়ার শর্ত কি m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু কি -1, মানে প্রথম সরলরেখার ঢাল এবং দ্বিতীয় সরলরেখার ঢাল দুটোর গুণফল কি ইজ ইকুয়াল টু -1। আর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল 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 হওয়ার শর্ত ইজ ইকুয়াল টু কি m1 ইজ ইকুয়াল টু কি m2, অথবা কি এটা আবার লেখা যায় a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2, এভাবে লেখা যায়, যেভাবে ইচ্ছে এভাবে করা যায়। ঠিক আছে, সো ধর এই যে এই প্রশ্নটাই চাইছে, এই প্রশ্নটা চাইছে পরস্পর কি বলছে সমান্তরাল চাইছে, তাই তো? তাহলে কি সমাধান কি হবে, সমাধান কি হবে, সমাধান কি পরস্পর সমান্তরাল, তাহলে লিখবে কি 5x মাইনাস 4y minus 6 is equal to 0 সরলরেখার ঢাল কি ঢাল m1, আমি ধরে নিয়েছি কি m1 is equal to ঢাল সমান কি কোটিদ্বয়ের অন্তর বাই কি ভুজদ্বয়ের অন্তর, বা এটা হচ্ছে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে, আর একটা সরলরেখা থেকে ঢাল নির্ণয় সূত্র হচ্ছে মাইনাস কি x এর সহগ কি x এর সহগ, সূত্র হচ্ছে x এর সহগ বাই কি y এর সহগ, একটা সরলরেখা থেকে সহগ। তাহলে এটা কি হবে, তাহলে মাইনাস, তাহলে সূত্রে দিব কি মাইনাস x এর সহগ কত 5, x এর সহগ কত 5, y এর সহগ কত, y এর সহগ হচ্ছে -4, y এর সহগ কত -4, তাহলে কত হবে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 5/4, তাহলে m1 এর মান কত বের হলো 5/4, এবং আবার 2x plus ky plus 9 is equal to 0 সরলরেখার ঢাল
ঢাল কি m2, এই রেখার ঢাল কি m2, এই রেখার ঢাল m2 ইজ ইকুয়াল টু কি হবে, ঢাল m2 কি হবে মাইনাস x এর সহগ কত 2, y এর সহগ কত k, তাহলে মাইনাস 2/k কি হবে মাইনাস 2/k। শর্ত মতে কি আমি কি বলছিলাম, সমান্তরাল হওয়ার শর্ত কি, শর্ত মতে m1 ইজ ইকুয়াল টু কি হবে m2, যেহেতু দুইটা রেখা বলছে কি পরস্পর সমান্তরাল হবে, তার মানে কি শর্ত হচ্ছে m1 মাইনাস ইকুয়াল টু কি m2, তাহলে m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 5/4, 5/4 ইজ ইকুয়াল টু m2 মান কত মাইনাস 2/k, এখান থেকে k এর মান বের কর, এখান থেকে k এর মান বের কর তাহলে অতএব এক লাইন করে ফেলি, অতএব কি হবে, অতএব k ইজ ইকুয়াল টু কত হবে 5k মাইনাস হচ্ছে 8, তাহলে হচ্ছে 8/k মাইনাস, অতএব k ইজ ইকুয়াল টু কি হবে, k হবে হচ্ছে মাইনাস 8/5, মাইনাস 8/5, এটাই আনসার, এটাই কি আনসার। আর যদি বলতো পরস্পর লম্ব, তাহলে কি করতাম, ওই যে m1 বাই করছি আর m2 বাই করছি, এই দুইটা গুণফল ইজ ইকুয়াল টু কি দিতাম মাইনাস, আবার যদি এই প্রশ্ন যদি এমন আসতো কি, আবার যদি বলতো কি লম্বর ক্ষেত্রে কি লিখে দিতেছি, লম্বের ক্ষেত্রে কি স্যার m1 ইজ ইকুয়াল টু m2, এই দুইটা কি করতাম লম্বের ক্ষেত্রে m1 ইনটু m2 ইজ ইকুয়াল টু কি -1, তাহলে m1 ইনটু m2 ইজ ইকুয়াল টু কি, তাহলে m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 5/4 ইনটু m2 মান কত -2/k ইজ ইকুয়াল টু কত -1, তাহলে হতো কি -10/4k ইজ ইকুয়াল টু কি -1, তারপর হচ্ছে কি, তাহলে কি হইতো -4k ইজ ইকুয়াল টু কি -10, অতএব k ইজ ইকুয়াল টু কি হইতো, k ইজ ইকুয়াল টু 5/2, k ইজ ইকুয়াল টু কি 5/2, অর্থাৎ k এর মান যদি 5/2 হইতো তাহলে পরস্পর লম্ব হইতো, আর k এর মান যদি কি k এর মান যদি -8/5 হয় তাহলে কি পরস্পর সমান্তরাল হবে, k এর মান যদি -8/5 হয় তাহলে পরস্পর সমান্তরাল হবে, k এর মান যদি 5/2 হয় তাহলে সেক্ষেত্রে কি পরস্পর লম্ব হবে। ক্লিয়ার, স্যার 4 আগে প্লাস আছে, প্লাস ইটতেছি কোনটা, 4 এর আগে প্লাস, 4 এর আগে প্লাস প্লাস প্লাস, হ্যাঁ 4 এর আগে তো প্লাসই এসি, ঠিকই তো আছে, ঠিকই আছে। m1 বাই করছি m2, m1 আর m2 বাই করতে পারলে খালাস, m1 ইজ ইকুয়াল টু m2 হলে পরস্পর সমান্তরাল, m1 ইনটু m2 ইজ ইকুয়াল টু -1 হলে পরস্পর লম্ব, সোজা। স্যার একটা গান শোনায়েন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ডান, আর আর গান শোনাতে চাইস না, বলে দিচ্ছি যা, গান তো শোনাইলে আমি, আজকে একটা গান শোনেন, বললামই তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই আবার এটা আবার কাট করিস না, কাট করে কিন্তু আবার জাতীয় সঙ্গীত আবার অবমাননা করা হবে, মাফ করে দিও, ঠিক আছে, এগুলো আবার পোলাপান কাট করবে, দেখবে ভাইরাল করে দিয়েছে পোলাপান। ক্লিয়ার, রাত হয়ে গেছে মাত্র তো দিন, এখন আবার রাত হইলো কখন, রাতের 11টা, কোন রাত হইলো এটা, দেখি রাত হয়, রাতই তো শুরু হয় 2টা 3টার দিকে। যাই হোক আমাদের শেষ আর কি, তৃতীয় অংশ শেষ, মানে 13 14 15 এই 3টা অধ্যায় শেষ কমপ্লিট, ঠিক আছে, বিস্তারিত পড়াইছি আমি, একদম বেসিক সবই পড়াইছি। কি আর কোনো আবদার আছে, হ্যাঁ আবার কি কইস না স্যার একটা বিয়ে করে ফেলেন, এটা আবার কইস না, তাহলে কিন্তু সমস্যা, গান কইতে বলছিস গান কইয়ে দিছি, মানে আবার এটা কইস না কেউ।
স্যার সুন্দর করে, আমার কাছে তো এটি সুন্দর, আমার কাছে আমি যেটা বলি এটাই তো সুন্দর, এটাই তো বললাম। আর কেউ বলিস না যে বিয়ে করে ফেলে, ওই যে মেহেদি স্যার আসলে বলিস। মেহেদী স্যারের ওই যে মনে আছে রহিমা, নাইলে কিন্তু মেহেদী স্যারকে একটু ওয়ার্নিং দিয়ে দিস, স্যার আপনি কবে করবেন, কারণ হচ্ছে আপনার রহিমা তো চলে যাবে নাহলে। সো একটু স্যারকে একটু বলে দেখিস, ঠিক আছে। তার প্রশ্নের ফোর পূর্বে প্লাস ছিল, তবে আপনি সমাধানের আগে ফোর এর আগে মাইনাস দিয়েছেন, ওটা সূত্রে একটা সরল রেখা থেকে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ বা বাই ওয়াই এর সহগ। এখন ফোর এর এক্স এর আগে ছিল কি, এই যে এটা কথা বলতেছো না, এই যে এটা কথা বলতেছো কি, আহ 5x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0 সরল রেখা। ও আচ্ছা, আর প্রশ্নে 4 ছিল, এই যে এটা কথা বলতেছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে প্লাস হবে তাই তো, প্রশ্নের মধ্যে দেওয়া আছে 5x প্লাস 4y। আচ্ছা মনে করো এখানে মাইনাস, যেহেতু করে ফেলছি আর এগুলো ঠিক করতে পারতাম না, মনে করো এটা মাইনাস, আর এটা মনে করো এটা মাইনাস আছে, ঠিক আছে, একই কথা। যদি এখানে প্লাস থাকে ওই প্লাসে সমস্যা নেই, খালি কি হবে এখানে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হয়ে গেলে এখানে মাইনাস একটু, প্লাস মাইনাসটা একটু চেঞ্জ হবে, বাকি সব একই থাকবে, ঠিক আছে। তো যেহেতু মাইনাস দিয়ে করছে মাইনাস, কথা তো বুঝছো, প্রশ্নটা লিখতে বলেছিল, কোশ্চেন বলছিল আর কি, কোশ্চেনে লিখতে বলেছিল। স্যার অনেকদিন হলো বিয়ে খাই না, তো বিয়ে করে ফেল, নিজে বিয়ে নিজে নিজে খা, তাই তো হয়। রেখা লামিয়া বিনতে হাওলাদার, অনেকদিন ধরে বিয়ে খাই না, আমিও তো খাই না, তাহলে আমার দাওয়াত দিয়ে দে, তুই বিয়ে করে ফেল, আমার কবে দাওয়াত দিবি, দাওয়াত দিয়ে দে, আমিও যাই তোর বিয়ে খাই আসি। কেউ তো বলে নাই বিয়ের কথা, আপনি নিজে থেকে বলতেছেন, কোনো কারণ আছে, তোদের উপর কোনো ভরসা আছে, তোদের উপর কোনো ভরসা আছে, তারা তো আবার এরকম বলবি। জুয়েল রানা, তুই আগে দেখা কেমন, তারপরে এটা দেখে আবার পরে দেখতেছি। ডিনার টাইম চলে যাচ্ছে যে আমার, আচ্ছা বাবা তুমি তাহলে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি দেখি একটু সাজেশনটা দেখি। সাজ্জাদ, টাটা বাই বাই, তোরা দাঁড়া গ্রুপ থেকে ব্যান করে দিই, তোরা ক্লাস করা দরকার নাই তোর। সাজ্জাদ তোর ক্লাস করা দরকার নাই। না যা। সাজেশন কখন দিবেন মানে, সাজেশন তো দিছি। তুমি কি কোন প্রোগ্রামে, কেয়ার প্রোগ্রামে না ডাইনামিক কোর্সে, কোনটায় আছো, তুমি কই থাকো এতদিন বলতেছো সাজেশন দিবার। আচ্ছা ঠিক আছে, সো 13 14 15 ডান, 13 14 15 ডান, ক্লিয়ার। এখন আরেকটা, ওয়েট, দেখি আর এর মধ্যে দেখি আর কোনো কিছু। আচ্ছা, ত্রিকোণমিতি তাই তো, ত্রিকোণমিতি আর ম্যাট্রিক্সের যে অংশটা এটা বাকি আছে এখন। আচ্ছা এটা কালকে শেষ করে দিব। ওকে, ডান, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, কালকে আমি ত্রিকোণমিতি আর যে ফার্স্ট অংশ যে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং কি ওই যে সমাবেশ যেটা, ঠিক আছে, ওইগুলো আমি তোমাদের কমপ্লিট করে দিব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আর খাওয়া দাওয়া করো ঠিক মতো, রাত্রে অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করো, দোয়া করিও যাতে কালকে পর্যন্ত বেঁচে থাকতে পারি, তোমাদের সামনে আবার আসতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।